তো আজ রাতে আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হলো একটা সমস্যাটি হলো সাম্প্রতিক সময়ে অনেক মুসলিম অমুসলিমদের সাথে কোরআনের অলৌকিকতা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়ে। এই বিষয়টা নিয়ে যে কোরআন একমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে, তারা এই মেসেজটা একজন অমুসলিমের কাছে পৌঁছে দিতে চায়। একজন অমুসলিমের সাথে প্রায় সর্বপ্রথম তারা এই বিষয়টা নিয়েই কথা বলে। দাঁড়াও, আমাকে ইসলাম নিয়ে কথা বলতে দাও। প্রথমে যেটা বলতে চাই, আমাদের কোরআন হলো অসাধারণ, এটাতে অসংখ্য অলৌকিক বিষয় বর্ণিত আছে, আমি তোমাকে তার প্রমাণ দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তখন এটা একটা প্রবল বিতর্কের রূপ নেয়। অনেক কারণে এই পদ্ধতিটি সমস্যাপূর্ণ। তার অন্যতম একটি হলো, অন্য পক্ষের বক্তব্য মেনে নেওয়ার জন্য কেউ কখনো বিতর্কে লিপ্ত হয় না, অথবা অপরপক্ষ কি বলে তা উপলব্ধি করার জন্য কেউ বিতর্কে যায় না। সে যায় তার প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার জন্য। তাই যদি আপনি পরাজিত হন, আপনি চিন্তা করতে থাকবেন কিভাবে আমি আগামীকাল এসে আবার তাকে পরাজিত করতে পারবো, কিভাবে আমি তার যুক্তির প্রতি উত্তর দিতে পারবো, কিভাবে আমি দাঁত ভাঙা জবাব দিব। আপনি যুক্তিতে হেরে গিয়ে বলেন না যে আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেছেন আমি মেনে নিচ্ছি। না, এরকম হয় না। এই সময় মানুষের অন্তরে একটা গর্ব এসে দানা বাঁধে, এটা তার মন মানুষ দখল করে নেয়। বিতর্কে প্রতিপক্ষের বক্তব্য মেনে নিতে বাধা দেয়। বক্তব্য সত্য হোক বা মিথ্যা হোক তাতে কিছু যায় আসে না। তাই কারো সাথে ইসলামের এমন বিষয় নিয়ে বক্তব্য শুরু করা যা অবশেষে বিতর্কে রূপ নেবে, এটা সমস্যাপূর্ণ। কারো সাথে এভাবে আলোচনা শুরু করা প্রজ্ঞাপূর্ণ নয়। আর নিশ্চিতভাবেই কোরআনও তার বক্তব্য এমন পন্থায় উপস্থাপন করেনি। কোরআনের কয়েক জায়গায় আল্লাহ কাফিরদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আপনারা সবাই এটা জানেন। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমার সে সম্পর্কে সন্দেহ থাকে তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো। কিন্তু আপনারা কি জানেন এই আয়াতটি মদিনায় বা মক্কি জীবনের একেবারে শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে? অন্য কথায়, কোরআন শুরুতে এসেই মানুষের উদ্দেশ্যে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুরুতে মানুষকে এভাবে বলেননি যে তুমি যদি মনে করো কোরআন আল্লাহর নিকট থেকে অবতীর্ণ হয়নি তাহলে একটা সূরা নিয়ে আসো। দাওয়া মানে এমন নয় যে লোকজন এভাবে ডেকে বলবে, এই যে পারলে আমাকে একটা সূরা এনে দেন তো দেখি। সে হয়তো বলবে, সূরা আবার কি? আমি এখানে এসেছি পিজা খেতে, সূরা আবার কি জিনিস? এটা ভুল পদ্ধতি। এর ফলে কি হয়? এর ফলে অমুসলিমরা মুসলমানদের যুক্তিগুলো ভুল প্রমাণিত করার জন্য আগ্রহী হয়ে ওঠে। সবসময় মুসলমানদের যুক্তিগুলো অবমূল্যায়ন করার চেষ্টায় মত্ত থাকে। আর দ্বিতীয় সমস্যাটি হলো, যা আরও বড় সমস্যা, আল্লাহ আযজা ওয়া জাল্লা এই শক্তিশালী গ্রন্থটি আমাদের প্রতি নাজিল করেছেন, যেটা আসলে একটি মিরাকল। এটা কোনো মানুষের কাছ থেকে আসা সম্ভব নয়। আমি কিভাবে এই উপসংহারে পৌঁছেছি তার বর্ণনা আজ রাতে আমি আপনাদের নিকট উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই। আমি কোরআনের যে বিষয়টাকে অলৌকিক মনে করি এবং কোরআন অধ্যয়ন করার সময় যে অবিশ্বাস্য বিষয়গুলো আমি পেয়েছি এবং উপলব্ধি করেছি যে এটা মানুষের ক্ষমতার বাইরে, এই উপলব্ধিগুলো একান্তই আমার নিজের। আমি কাউকে বলতে পারবো না যে এই কারণে কোরআন অলৌকিক, কারণ আমি শুধু আমার নিজের বুঝ নিয়ে কথা বলছি। আমি সর্বোচ্চ যা বলতে পারি তা হলো, কোরআনের অমুক বিষয়গুলোতে আমি খুবই চমৎকৃত। এই কারণেই কোরআন আমার নিকট অসম্ভব সুন্দর। আপনি হয়তো এই সৌন্দর্য দেখতে পারেন, আবার নাও দেখতে পারেন, কারণ আমার উপলব্ধির কারণে কোরআন অলৌকিক নয়। কোরআনের অলৌকিকতা আমার উপলব্ধির মাঝে সীমাবদ্ধ নয়। আমি যা জানতে পেরেছি এবং আমি যা জানি না তার চেয়েও এটা অনেক অনেক বেশি শক্তিশালী। এটা আমার চেয়ে বড়। তাই আমি যদি কোরআনের অলৌকিকতাকে আমার নিজস্ব উপলব্ধির সাথে সম্বন্ধযুক্ত করি, তাহলে আমি আসলে এর অলৌকিকতাকে সীমাবদ্ধ করে ফেলেছি। আর কোরআনের অলৌকিকতা অসীম, আমরা এটাকে সীমিত করতে পারি না। কেউ যদি আমার উপলব্ধির সাথে দ্বিমত পোষণ করেন, এটা কি সম্ভব যে আমার উপলব্ধি ভুল হতে পারে? হ্যাঁ, সম্ভব। তাই কেউ যদি আমার কোনো যুক্তি ভুল প্রমাণ করে, তাহলে তাদের এই চিন্তা করা উচিত নয় যে কোরআন ভুল প্রমাণিত হয়েছে। এই দুইটার মাঝে পার্থক্য আছে। তাই আমি আমার উপলব্ধিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, এই কথা মনে রেখে যে আমার উপলব্ধিগুলো সীমিত, কিন্তু আল্লাহর কালাম নিখুঁত। আমাদেরকে এই দুইটা বিষয়ের মাঝে পার্থক্য বজায় রাখতে হবে। এখন আপনাদের এই ভূমিকা দেওয়ার পর আমাদেরকে কেন কোরআনের অলৌকিকতার প্রশংসা করতে হবে? এর ফলে কি পার্থক্য তৈরি হয়? আমরা তো এমনিতেই মুসলিম,
আমার মনে হয় অন্ততপক্ষে উপস্থিত শ্রোতাদের অধিকাংশই মুসলিম। তাহলে আমরা তো ইতিমধ্যেই বিশ্বাসী। আমরা তো ইতিমধ্যে বিশ্বাস করি যে এই গ্রন্থ আল্লাহর কালাম। কোনো মানুষের পক্ষে এমন কিতাব রচনা করা অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রন্থ রচনা করেননি, এটা আল্লাহর কিতাব। তাহলে এই আলোচনার অর্থ কি? আমরা এমনকি কেন এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি? এই ইস্যুতে আলোচনা করারই বা কী দরকার? এই বিষয়ে আমি দুইটি বক্তব্য পেশ করতে চাই। কোরআনে এমন একজনের কথা আলোচনা করা হয়েছে যে যখন আমরা ঈমান নিয়ে চিন্তা করি, আমরা তার কথা চিন্তা করি। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আমাকে একটু দেখান আপনি কিভাবে মৃত থেকে জীবিত করেন, কিভাবে আপনি এটা করেন। আল্লাহ আজ্জা জাল্লা এর জবাবে তাকে যৌক্তিক একটা প্রশ্ন করেন। তিনি বলেন, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি এখনো বিশ্বাস করনি? তোমার কি ঈমান নেই? কারণ কারো এই বিষয়ে ঈমান থাকার পর কেন আবার বিষয়টা দেখতে চাইবে? আর ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের কথা কি একবার চিন্তা করতে পারেন? কোথায় আমি, কোথায় আপনি, আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান? তিনি আল্লাহকে বলেন, বালা, অবশ্যই, না না না, আমার ঈমান আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখতে এজন্য চাইছি যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করতে পারে। অন্য কথায়, কোনো মুসলিম, এমনকি কোনো নবীও যদি আল্লাহর অলৌকিক কোনো ঘটনা প্রত্যক্ষ করেন, তাদের অন্তরে এর একটি প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, অন্তর প্রশান্তিতে পূর্ণ হয়ে যায়। আর এটি এই আয়াতের খুবই শক্তিশালী একটি শিক্ষা। ওয়ালাকিন্না লিয়াতমাইন্না কলবি। মুসলমানদের কোরআনের মিরাকেল নিয়ে অধ্যয়ন করা উচিত এবং আল্লাহর কালামের অলৌকিকতার তারিফ করা উচিত, কারণ এর ফলে অন্তর, বুদ্ধি নয়। আমরা মনে মনে ভাবি কোরআনের মিরাকেল অধ্যয়ন করি বুদ্ধিবৃত্তিক প্রশান্তির জন্য, এবং এই অধ্যয়নের কারণে বিচার বুদ্ধির দৃষ্টিতে আমরা এর অলৌকিকতার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যাই। কিন্তু এই আয়াত বলছে এর ফলে আমাদের হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা। যখন আপনি কোরআনের আশ্চর্যজনক অলৌকিকতা সম্পর্কে জানবেন, এর মাধ্যমে আপনি আল্লাহ আজ্জা জাল্লার অসাধারণ মহিমা তারিফ করতে পারবেন। পরবর্তী সময় যখন আপনি বলবেন আল্লাহু আকবার, সেটা হবে ভিন্ন এক অনুভূতি। আগে এবং পরের অনুভূতি এক হবে না। আমি আমার সন্তানদেরকে মূসা আলাইহিস সালাম এবং নদী দুই ভাগ হওয়ার ঘটনাটি বলি। অসাধারণ একটা ঘটনা, পানির ভেতর দিয়ে হেঁটে যাওয়া। আমি চেষ্টা করেছি যেন ঘটনাটা তারা কল্পনা করতে পারে, কিন্তু এটি কখনোই তার সমান হবে না যিনি সশরীরে পানির ভেতর দিয়ে হেঁটেছেন এবং দুই পাশে পাহাড় সম জলরাশি প্রত্যক্ষ করেছেন। সেই ব্যক্তির অন্য ধরনের এক ঈমান ছিল তখন, কারণ তিনি একটি মুজিজা সরাসরি দেখেছেন। পরিমাণে সামান্য হলেও কোরআনের এই মুজিজা আমরা অনুধাবন করতে চাই। এখন আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত কিছু বিষয় বলতে চাই, আর তারপর আপনাদের সাথে কোরআন থেকে কয়েকটি উদাহরণ শেয়ার করতে চাই। আমার কাছে এখানে 5 থেকে 6টি উদাহরণ আছে। আশা করছি আজকের এই সবগুলো উদাহরণ নিয়ে আলোচনা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মনে হচ্ছে আমি এই জায়গাতে বন্দী হয়েছি। কেউ কি এটা চালু করতে সাহায্য করতে পারবেন? ও আচ্ছা, এটা সচল আছে, এখন হাঁটাচলা করা যাবে। আমি এটা টেস্ট করছিলাম আর মনে হচ্ছিল এর মধ্যে একটা নাশিদ বাজছে। ব্যক্তিগতভাবে সর্বপ্রথম কোরআনের যে বিষয়টি আমার মধ্যে আগ্রহ তৈরি করে তা হলো কোরআনের মেসেজ, অর্থাৎ আল্লাহ আমাকে কি বলছেন, আল্লাহ আমার জন্য কি পথ নির্দেশ দিচ্ছেন। তো আমার মতে আপনার সাথে এবং আমার সাথে কোরআনের সম্পর্কের 1 নম্বর বিষয়টি হলো কোরআনের মেসেজ। এটাই আমার কৌতূহল তৈরি করে আরবি ভাষা শিক্ষার জন্য। এই কৌতূহল থেকেই আমি কোরআন সম্পর্কে আলোচনা শুনতে শুরু করি, তাফসির গ্রন্থগুলো পড়তে শুরু করি। আমি এই পড়াশোনায় মনোনিবেশ করি কারণ আমি কোরআনের এই মেসেজ সম্পর্কে কৌতূহলী ছিলাম। কিন্তু তারপর কয়েক বছর আগের কথা, সম্ভবত 2003-এ আমি আরবি ভাষায় একটি লেকচার সিরিজ পেলাম। তখনও আমার আরবি ভাষার জ্ঞান খুব একটা মজবুত না। আমি আরবি লেকচার শোনা শুরু করেছিলাম। তখন লেকচারগুলোর 30%-এর মতো বুঝতাম, কিন্তু তারপরেও লেকচার শোনা বাদ দিইনি, নিয়মিত শুনে যাচ্ছিলাম আর নোট করছিলাম। তো আমি আরবিতে তারেক সুয়াইদানের ইজাজুল কোরআন শুনছিলাম। এটা ছিল তার 16-17 ঘন্টার একটা সিরিজ কোরআনের মুজিজা নিয়ে। এই প্রথম আমি কোরআনের মুজিজা এই বিষয়বস্তুর সাথে এমন পরিচিত হই। আমি যখন শুনছিলাম, শুনে শুনে নোট করছিলাম, বুঝতে পারছিলাম প্রায় 30%, কিন্তু এমন কিছু শুনছিলাম যা এর আগে কখনো শুনিনি। আমার জীবনে এর আগে কখনোই এই বিষয়ে শুনিনি, কখনোই না। আমি অবাক হয়ে গেলাম এটা জেনে যে এই ধরনের একটা বিষয়বস্তুর অস্তিত্ব আছে, কারণ ততদিন পর্যন্ত একমাত্র জিনিস যেটা আমার মধ্যে আগ্রহ তৈরি করত তা হলো কোরআনের মেসেজ
এখন ভিন্ন আরেকটি বিষয় সামনে এসে গেল, কোরআনের মুজিজা। যে পরিভাষাটি ব্যবহৃত হয়েছে তা হলো ইজাজুল কোরআন। ইজাজুল কোরআন, আরবিতে ইজাজ শব্দটি এসেছে আজাজ থেকে। আরবিতে আজাজ অর্থ হাঁটুতে ভর করে থাকা, যার ফলে আপনি দাঁড়াতে পারেন না। যখন আরবিতে কেউ বলে আন আজিজ অর্থ আমি অক্ষম। তো ইজাজ অর্থ এমন কিছু যা অন্য কিছুকে অক্ষম করে দেয়। যেমন দুজন ব্যক্তি একে অপরের সাথে রেসলিং করছে, একজন অন্যজনকে পায়ের নিচে ধরে রেখেছে। যে ব্যক্তিটি দাঁড়িয়ে পায়ের নিচে চেপে ধরে আছে সে হচ্ছে মুজিজ। আর যে ব্যক্তি পায়ের নিচ থেকে উঠতে পারছে না সে হলো মুজাজ। আমি আপনাকে ইজাজের আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনি যখন রাস্তা পার হন, আশা করি আপনি সেই হতভাগ্য ব্যক্তি না, এমন সময় একটা ট্রাক ছুটে আসছে। সেই ব্যক্তিটি ট্রাকটিকে লক্ষ্য করেনি, 1 সেকেন্ড আগে চোখ পড়ল, ততক্ষণে ট্রাক আর মাত্র 1 ফুট দূরে। তখন আপনার চোখ বড় হয়ে যায়, আপনি বুঝতে পারেন যাওয়ার আর কোনো জায়গা নেই। সেই 1 সেকেন্ড, আপনার চ্যাপটা প্যানকেকে পরিণত হওয়ার আগের সেই 1 সেকেন্ড, আপনি বুঝতে পারেন ইজাজ। আপনি ক্ষমতাহীন, আপনি সম্পূর্ণ অসহায়। এটাই ইজাজ। ইসলামের ইতিহাসে এই বিষয়টি কোরআনের সেই শক্তিমাত্রাকে বুঝিয়েছে যা তার প্রতিপক্ষকে অসহায়, ক্ষমতাহীন করে দেয়। কোরআন এতটাই শক্তিশালী যে কেউ যখন তার বিরোধিতা করতে আসে, কেউ যখন তাকে আক্রমণ করতে আসে, কেউ যখন এর মতো অন্য কিছু নিয়ে আসতে চায়, সেই বিরোধী শক্তি সবসময় অসহায়, ক্ষমতাহীন হয়ে পড়ে। কোরআন তার শত্রুদেরকে ক্ষমতাহীন, অসহায় করে দেয়। এটাই হলো ইজাজ। ইজাজ আর মিরাকল এক নয়। ইংরেজিতে মিরাকল শব্দটি আর ইজাজ এক বিষয় নয়। যেহেতু এটা বহুল প্রচলিত শব্দ, এজন্য ইংরেজিতে আলোচনার শিরোনামে মিরাকল শব্দটি ব্যবহার করেছি। কারণ যদি শিরোনাম এমন হতো যে কোরআনের শক্তিমাত্রা যা তার প্রতিপক্ষকে ক্ষমতাহীন, অসহায় করে দেয়, তাহলে শিরোনামটি অনেক লম্বা হতো আর পুরো পোস্টার জুড়ে শুধু শিরোনাম লিখতে হতো। এখন ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করলাম, নোট করা শুরু করলাম। আমার এখনও মনে আছে, আমি উদাহরণগুলো লিখতে লাগলাম। কোন জিনিসটাকে মুজিজা বলা হচ্ছে, কিভাবে এটি মুজিজা। কখনো কখনো যখন এই উদাহরণগুলো অধ্যয়ন করতাম, আমাকে নোট বন্ধ করতে হতো। নোট বন্ধ করে এক কোণায় চলে যেতাম আর কান্না করতাম। আমি অভিভূত হয়ে যেতাম। তখন নিজেকে নিজে বলতাম, কেন এই বিষয়গুলো আগে জানতে পারলাম না, কেন এই বিষয়গুলো আগে কখনোই জানতে পারলাম না। সব সময় যখনই কোরআন সম্পর্কে শুনেছি, এটাকে শুনেছি মেসেজ হিসেবে, কিন্তু কখনোই আমি এটাকে মুজিজা হিসেবে বুঝিনি। এটা এমন একটা বিষয় যা আপনাকে বিস্ময়ে অভিভূত করে দেয়। আমি নিজে অভিভূত হয়ে গিয়েছিলাম। আমার মনে এসেছিল, ও আল্লাহ, ও রব। তখন সিজদায় পড়ে যেতাম, অথবা নামাজ পড়তাম, অথবা অন্য কিছু করতাম। তখন আর পড়া সম্ভব হতো না, কিছুক্ষণের জন্য বিরতি দিতে হতো, কারণ এটা ছিল বিস্ময়ে অভিভূত হয়ে যাওয়ার মতো। যখন এই বিষয়ে যথেষ্ট পরিমাণ নোট করা হয়ে গেল, তখন এটাকে আমি একটা কোর্স হিসেবে বানানোর সিদ্ধান্ত নিলাম। সেই কোর্সের নাম দিয়েছিলাম ডিভাইন স্পিচ। এই কোর্সটি পুরো আমেরিকা জুড়ে 60 থেকে 70 বার পড়েছিলাম। পুরো আমেরিকা জুড়ে, লন্ডনেও একবার করেছিলাম। 50 বার যে আমেরিকায় কোর্সটি পড়িয়েছিলাম, আমার জানা মতে প্রোগ্রামে থাকা অবস্থাতেই 17 জন শাহাদা গ্রহণ করেছে। তারা ছিলেন অমুসলিম, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, প্রফেসর, পেশাজীবী, কেউ বা কোনো মুসলিমের বন্ধু। তারা প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং প্রোগ্রাম শেষে তারা ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এটা আমার জন্য হয়নি, হয়েছে কোরআনের মুজিজার কারণে, যা অত্যন্ত শক্তিশালী। কোরআন থেকে উদাহরণগুলো বলার আগে আমি আপনাদের সাথে আরেকটি ঘটনা শেয়ার করছি। আমি লস অ্যাঞ্জেলসে ছিলাম। প্রথমবার আমি ডিভাইন স্পিচ কোর্সটি করিয়েছিলাম লস অ্যাঞ্জেলসে। আমি কোর্সটি করতাম শুক্রবার রাত, শনিবার এবং রবিবার সারাদিন। রবিবার যখন কোর্স শেষ করলাম, এক মা আমার কাছে আসলেন। তখন তিনি কাঁদছিলেন। আমি বললাম, আই এম সরি। তিনি বললেন, না না, আমি আপনার সাথে আমার ছেলের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি বললাম, ঠিক আছে, বলুন। তিনি বললেন, শুক্রবার রাতে আপনার প্রোগ্রামে আমার 17 বছরের ছেলে আসতে চায়নি। এ বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। আমি বললাম, এটা স্বাভাবিক। 17 বছর বয়সে আমার নিজেরও ইসলামিক প্রোগ্রামের প্রতি আগ্রহ ছিল না। তিনি বললেন, সে আসলে লেকার্স টিকিট কিনেছিল, প্রথম সারির সিটের টিকিট। আপনি জানেন লেকার্স কি? যদি না জানেন তাহলে এখন ইস্তেগফার পড়ুন। তো যাই হোক, সে লেকার্স টিমের খেলা দেখার জন্য প্রথম সারির সিটের টিকিট কিনেছিল। আর তার মা বলল, আমার সাথে ইসলামিক লেকচার দেখতে চলো। আর বাকি ঘটনা বলার আগে একটা কথা বলতেই হবে, কত তরুণ যে আমার কাছে এসে বলেছে, আমার মা জোর করে আমাকে আপনার লেকচার শুনিয়েছে।
আর আমি শুধু বলেছি আম সরি, আমার কোনো দোষ নেই। এত তরুণরা আমার উপর রেগে আছে তাদের মায়ের কারণে। তাদের মায়েরা বলে, নোমান আলী খানের লেকচার শোনো। তারা মনে মনে বলে, এই লোকটাকে আমি ঘৃণা করি, সে আমার জীবনটা শেষ করে দিচ্ছে। যাই হোক, সেই ছেলেটির মা বলল, আমি আমার ছেলেকে রাজি করাতে পারছিলাম না। সব শেষে আমি তাকে বললাম, আমি তোমাকে প্লে অফ টিকিট কিনে দেব, শুধু আজকে রাতে আমার সাথে প্রোগ্রামে চলো। প্লে অফ টিকিটের দাম অনেক বেশি হয়। সে বলল, ঠিক আছে, আমি রাজি, আমি যাব। তো সে আসলো। সে শুক্রবার ছিল, সে নিজে নিজেই শনিবার এবং রবিবারেও আসলো। শুক্রবার রাতে যখন তারা বাড়ি ফিরছিল, সে কিন্তু তার প্রিয় খেলা দেখা মিস করেছে। সে তার মাকে বলল, মা, আজকে আসলে প্রথমবারের মতো আমি বিশ্বাস করেছি যে কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটা আল্লাহর পাঠানো গ্রন্থ। এটা কোনো মানুষের রচিত গ্রন্থ হতে পারে না। একজন মুসলিম সন্তান তার মুসলিম মাকে কথাগুলো বলছে, আর তারা নতুন মুসলিম নয়, বরং মুসলিম হিসেবেই জন্মেছে এবং বেড়ে উঠেছে। কেন আমি আপনাদেরকে এগুলো বলছি? আমি আপনাদেরকে বলছি কারণ এই বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ইসলাম পেয়েছি আমাদের মা বাবাদের কাছ থেকে, অথবা যে সমাজে আমরা বসবাস করছি সে সমাজের কাছ থেকে, কিন্তু আমরা নিজেরা ইসলামকে কখনো অনুভব করিনি। আমাদেরকে বলা হয়েছে এটি একটি মুজিজা, কিন্তু আমরা জানি না কেন এটি মুজিজা। আমি যখন ছোট ছিলাম আমি বহুবার শুনেছি কোরআন একটি মুজিজা, কোরআন হলো পারফেক্ট, এর আরবি ভাষা অসাধারণ, আরব কবিরা কোরআনের কাছাকাছি কিছু রচনা করতে পারেনি। আপনারা কথাগুলো আগে শুনেছেন তো? তখন আমি মনে মনে বলতাম, ওয়াও, কোরআন আসলেই অসাধারণ। কেন এটা অসাধারণ? কারণ এর আরবি ভাষা অসাধারণ। ও ওয়াও, কিন্তু আমি আরবি পারি না। ও, তাহলে তো তুমি কিছু বুঝবে না, কিন্তু তবুও এটা অসাধারণ। যতক্ষণ আপনি আরবি না জানছেন আপনি মুজিজাও দেখবেন না। বিষয়টা এরকম, মনে করেন বলা হলো একটা কালো কাচের দরজার পেছনে একটা জিনিস আছে যা অসাধারণ সুন্দর। আমি কি একটু দেখতে পারি? না, আমি কি একটু দেখতে পারি? তুমি নিজের দিকে একবার তাকাও, যাও আগে আরবি শিখে এসো। এটাই আমাদের মনোভাব। কিন্তু এই মনোভাবের যে সমস্যা তা হলো, আপনি কি মনে করেন বেশিরভাগ মানুষ কোরআনের মুজিজা দেখার জন্য 5 বছর, 6 বছর, 7 বছর অথবা 6 মাস, 1 বছরের জন্য হলেও আরবি শিখবে? বেশিরভাগ মানুষই এরকম করবে না। আমাদেরকে কোরআনের এই মেসেজ মানুষের মাতৃভাষাতেই পৌঁছে দিতে হবে। আমাদেরকে এটা বলা বন্ধ করতে হবে যে যতক্ষণ তুমি আরবি না শিখছো, তোমার পক্ষে এটা বোঝা সম্ভব না। তবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এই গ্রন্থ থেকে আল্লাহর সত্যিকারের মুজিজার সন্ধান পেতে হলে আপনাকে আরবি ভাষায় কিছুটা জ্ঞান রাখতে হবে। এজন্য এটাকে আমার নিজের দায়িত্ব হিসেবে নিয়েছি যে যতটুকু সম্ভব আমি আমার নিজের ভাষায় এটাকে বোঝানোর চেষ্টা করব। 100% বোঝাতে না পারি, যদি 2%ও বোঝাতে পারি, এটা একেবারে না বোঝার চেয়ে ভালো। আসলে এটুকুই অনেক। এরপর আমি যত এই বিষয়ে অধ্যয়ন করেছি, অল্লাহি ততবারই আমার মনে হয়েছে মানুষের এই বিষয়টি জানা দরকার। এই গ্রন্থের সৌন্দর্য মানুষের অনুধাবন করা উচিত। ব্যক্তিগতভাবে আমি একজন ভাষার ছাত্র। আমার আকর্ষণের বিষয়বস্তু হলো ভাষাবিজ্ঞান, ব্যাকরণ, সাহিত্যিক বিশ্লেষণ। এজন্য আমি কোরআন অধ্যয়ন করি ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোরআনের অনন্য অসাধারণ কিছু বিষয় আলোচনা করব। ভাষাগত দৃষ্টিকোণ থেকে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নয়, আইনগত দৃষ্টিকোণ থেকে নয়, আকীদাগত দৃষ্টিকোণ থেকেও নয়। এই দৃষ্টিকোণগুলো ঠিক আছে, তবে তাদের আলাদা নিজস্ব ক্ষেত্র আছে। আজকে শুধু আপনাদের সাথে আলোচনা করতে চাই কিভাবে আল্লাহ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তো আমি আপনাদের সাথে এই বিষয়ে বিভিন্ন ধরনের 6 থেকে 7টা উদাহরণ আলোচনা করব। আর আমার আশা আছে সামনের বছর আবার সম্পূর্ণ ডিভাইন স্পিচ সিরিজটা আপনাদের সাথে নিয়ে করব ইনশাআল্লাহ তাআলা। এটাই আমার নিয়ত ইনশাআল্লাহ তাআলা। ওকে, তো প্রথম উদাহরণ, আপনারা কখনো ভুট্টার মোচা দেখেছেন? ভুট্টা ছাড়া অন্য গাছেরও এই ধরনের আবরণ থাকে যা আপনারা ছাড়িয়ে নেন। যখন এই আবরণ ছাড়ান ভিতরে শস্য দেখতে পান। চিনতে পারছেন আমি কিসের কথা বলছি? এই মোচাকে আরবিতে বলা হয় সুম্বুলাহ। আপনারা ভালোভাবে বুঝছেন কিনা তা বোঝার জন্য আমি আপনাদেরকে আমার সাথে সাথে জিজ্ঞেস করব। ওকে, শস্যের মোচাকে কি বলা হয়? সুম্বুলাহ। এটা পুরো একটা মোচা যার ভেতরে শস্য থাকে। এটা ভুট্টাও হতে পারে, আবার অন্য শস্যও হতে পারে। যখন আপনি আবরণটি ছাড়ান আর ভিতরে অনেকগুলো শস্য দেখতে পান, এটাকে বলা হয় সুম্বুলাহ। ওকে, এখন আমি যদি ইংরেজিতে বলি কার, এর বহুবচন কি? কার্স। হাউস,
মাউস, মাউসেস, মাইস। কিন্তু সাধারণ ইংরেজিতে কোনো শব্দকে যখন বহুবচন করতে চান তখন শব্দের শেষে এস যোগ করেন, সাধারণত এরকমই হয়। হাউসের ক্ষেত্রে এই নিয়ম ঠিক আছে, কিন্তু মাউসের ক্ষেত্রে এটা কাজ করে না। এ প্রসঙ্গে একটা কৌতুক বলি, যদি না হাসেন তাহলে কিন্তু আমাকে বিদায় নিতে হবে এখান থেকে। আমি অর্থনীতি পড়েছিলাম, জানি না কেন পড়েছিলাম অর্থনীতি। আমি ম্যাক্রো ইকোনমিক্স পড়েছিলাম যখন কলেজে ছিলাম। আমাদের টিচার ছিলেন একজন চাইনিজ, যিনি তখন পিএইচডি করছিলেন নিউ ইয়র্ক সিটিতে। তিনি ছিলেন ম্যাক্রো ইকোনমিক্স টিচার। তিনি চাইনিজ উচ্চারণ ভঙ্গিতে ইংরেজি বলতেন। ক্লাসে ছাত্র সংখ্যা ছিল 300। আমার জীবনের সেরা ঘুম ঘুমিয়েছিলাম ওই কোর্সে। যাই হোক, তিনি যখন আমাদেরকে লেকচার দিতেন আমরা অনেক মনোযোগ দিয়ে শুনেও কিছুই বুঝতাম না। শুধু তখনই বুঝেছি যখন তিনি বললেন আগামীকাল পরীক্ষা। তো পুরো ক্লাসের 300 ছাত্র মিলে আমরা ডিপার্টমেন্টে দরখাস্ত দিলাম, প্লিজ আমরা পরীক্ষা দিতে পারবো না, এই ব্যক্তির কথা আমরা কিছুই বুঝি না। তো সেই শিক্ষক খুবই রেগে গেলেন, তিনি পুরো ক্লাসের উপর রেগে গেলেন। তো পরের দিন ক্লাসে আসলেন, তিনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন। প্রেজেন্টেশনের শিরোনাম ছিল ইংরেজি ভাষার প্রতি প্রফেসর লাংয়ের অভিযোগের লিস্ট। তিনি বললেন, তোমরা আমার ইংরেজি নিয়ে কমপ্লেন করছো, আমি এখন কমপ্লেন করছি ইংলিশ ভাষা নিয়ে। তো তিনি বললেন ইংলিশ কোনো যুক্তিসঙ্গত ভাষা নয়, বিশেষত ইউএসএতে। যেমন আমরা গাড়ি ড্রাইভ করি পার্কওয়েতে, আবার পার্ক করি ড্রাইভওয়েতে। হাউসের বহুবচন কি? মাউসের বহুবচন মাইস, কিন্তু হাউসের বহুবচন হাইস নয়। আবার টুথ হয় টিথ, কিন্তু বুথ আবার বিথ হয় না। তো সেই টিচার এরকম অভিযোগের লিস্ট দিলেন আর পুরো 45 মিনিট ধরে সবগুলো অভিযোগ বর্ণনা করলেন। এটা ছিল আমার জীবনের সেরা ইকোনমিক্স ক্লাস। যাই হোক, যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, সুম্বুলাহ হলো একবচন, সুম্বুলাত হলো বহুবচন। বহুবচন কিন্তু আরবি ভাষায় চমৎকারিত্ব এখানেই, কারণ আরবিতে একের অধিক বহুবচন থাকতে পারে। এটা অদ্ভুত। যেমন ইংরেজিতে বহুবচনে কার্স আবার কার্সেস হয় না, বুক এর বহুবচন বুকস, কিন্তু বুক বুকসেস আবার বুকসেস এমন হয় না। তবে আরবি ভাষায় একটি শব্দের জন্য রয়েছে অনেকগুলো বহুবচন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, কাফির, কাফিরুন। অন্য কোনো বহুবচন? কুফার, নবী, নবিয়ুন। আরেকটি কি? আম্বিয়া। একাধিক বহুবচন। আরবি ভাষা এরকমেরই। তো আরবি ভাষায় সুম্বুলাহ এটা এক বচন, বহুবচন কি? সুম্বুলাত। আরেকটি বহুবচন আছে সানাবিল, সানাবিল। এই ভোকাবুলারিগুলো আপনাদেরকে আমি শিখাচ্ছি কোনো নোট করা ছাড়া। আর আপনি যদি ভাইদের মধ্য থেকে হন আপনি নোট করবেন না, এটাই স্বাভাবিক। যদি বোনদের মধ্যে হন সম্ভাবনা আছে যে আপনি কিছুটা হলেও নোট করছেন। তবে সুম্বুলাহ হলো এক বচন। এখন আমি দর্শকদের কাছে জানতে চাই এর বহুবচন কি? সুম্বুলাত। অন্য বহুবচনটি কি? সানাবিল। এখন আসছে আসল রহস্য। আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে, আমি মজা করছি না, সত্যি বলছি। আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে, কোনো বস্তু এক বচন হতে পারে, বহুবচন হতে পারে, আবার সুপার বহুবচনও হতে পারে। আরবরা ব্যবহার করে এক বচন, বহুবচন এবং সুপার বহুবচন। সুম্বুলাহ হলো এক বচন, সুম্বুলাত বহুবচন, সানাবিল কি? সুপার বহুবচন। তো বেশি শক্তিশালী বহুবচন কোনটি? সানাবিল। আপনারা আমার সাথে আছেন তো? এখন আসুন কোরআনের কাছে যাই। সূরা বাকারাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল। সাবআ সানাবিল, এটা কি সাধারণ বহুবচন নাকি সুপার বহুবচন? আমি ভুলে গেছি, আপনাদেরকে বলতে হবে। এটা সুপার বহুবচন। ওকে, যখন আমরা সূরা ইউসুফ খুলি শুধুমাত্র এখানেই আরেকবার বহুবচন এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুম্বুলাতিন। সুম্বুলাত এটা কি এক বচন, বহুবচন নাকি সুপার বহুবচন? এটা কি? দুর্বল বহুবচনটি ব্যবহৃত হয়েছে সূরা ইউসুফে, আর শক্তিশালী বহুবচন ব্যবহৃত হয়েছে সূরা বাকারায়। আর জানেন অদ্ভুত বিষয়টি হলো, সূরা বাকারায় আল্লাহ বলছেন 7টি মোচার কথা, সাবআ সানাবিল।
সাবআ উভয় স্থানেই 7টি। আবার সূরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। 2টি নাম্বারই সমান সমান, এখানেও 7, ওখানেও 7। তাহলে কিভাবে একটি শক্তিশালী অন্যটি দুর্বল? একটি 75 আর অন্যটি যদি 7 হতো তাহলে বোঝা যেত যে একটি বেশি শক্তিশালী আর অন্যটি দুর্বল। কিন্তু গাণিতিক হিসাবের বিবেচনায় বলতে গেলে উভয় নম্বরই কি? সমান। এখন সূরা বাকারার বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। আবার সূরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। 2টি অনুবাদই সেম, 2টি অনুবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আল্লাহ বাছাই করেছেন সূরা বাকারার জন্য শক্তিশালী বহুবচন আর সূরা ইউসুফের জন্য দুর্বল বহুবচন। কেন কেন? যখন আমরা সূরা বাকারা পড়ি, আল্লাহ বলেছেন আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি শস্যের মতো যা জন্ম দেয় 7টি শস্যের মোচা, আর প্রতিটি মোচার ভিতরে ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন রয়েছে 100টি করে শস্য। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন বহুগুণে বৃদ্ধি করে প্রতিদান দেন। আয়াতের বিষয়বস্তু অনুযায়ী আপনি নিচ্ছেন একটি শস্য আর এর থেকে বানাচ্ছেন 7টি শস্য। 7টির প্রতিটি থেকে আবার হচ্ছে 100টি শস্য। প্রতিটার জন্য গুনলে 7 গুণ 100 গুণ 7 গুণ 100, এভাবে আপনার গণনা চলতে থাকবে। আপনার এই গণনার বাইরেও আল্লাহর নিজস্ব বিশেষ গণনা পদ্ধতি রয়েছে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আপনার গণনার বাইরে আল্লাহ যাকে ইচ্ছা করেন তার নিজস্ব পদ্ধতিতে প্রতিদান দেন। অর্থাৎ আল্লাহর এই গণনার বিশালতাকে অনুধাবন করা মানুষের ক্ষমতার বাইরে। এটা দিয়ে কি দুর্বলতা বোঝাচ্ছে নাকি শক্তিমত্তা? এটা কি অল্প বোঝাচ্ছে নাকি বেশি? এজন্যই শক্তিশালী বহুবচন ব্যবহৃত হয়েছে। যখন আপনি সূরা ইউসুফে যান, রাজা একটি স্বপ্ন দেখে। মনে আছে স্বপ্নের কথা? হৃষ্টপুষ্ট গাভী, জীর্ণশীর্ণ গাভী, 7টি শস্যের মোচা। আর স্বপ্নটি ব্যাখ্যা করা হয়েছিল। স্বপ্নের ব্যাখ্যা কি ছিল? 7টি ভালো বছর আর 7টি খারাপ বছর। 7টি ভালো বছর কি আপনাকে অগণিত পরিমাণ শস্য দিবে, নাকি সীমিত শস্য? সীমিত শস্য, এবং আপনাকে সতর্কতার সাথে সেগুলো ব্যবহার করতে হবে। আপনাকে সেগুলো সংরক্ষণ করতে হবে, কারণ সেগুলো দরকার হবে পরবর্তী 7 বছর। আপনাকে অসতর্ক হলে চলবে না। একটি নির্দিষ্ট সীমার মধ্যে ফলন হবে, এর পরিমাণ অনেক বেশি না। তো এটা দিয়ে কি শক্তি বোঝাচ্ছে নাকি দুর্বলতা? দুর্বল অবস্থা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন সুম্বুলাত, শক্তিশালী অবস্থা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন সানাবিল। দুইটা একই সংখ্যা। সূরা ইউসুফ হলো মক্কি সূরা আর সূরা বাকারা হলো মাদানী সূরা। 2টি আয়াত নাজিল হয় অনেক বছরের ব্যবধানে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইউসুফে সাবআ সুম্বুলাত পাঠ করেন, সেটা ছিল অনেক বছর আগে। এরপরে তিনি সূরা বাকারাতে সাবআ সানাবিল পাঠ করেন, সেটা ছিল অনেক বছর পরে। এটা কি সম্ভব যে তিনি এভাবে চিন্তা করেছেন, অনেক বছর আগে আমি বলেছিলাম সাবআ সুম্বুলাত, এখন সাবআ সানাবিল বলা উচিত, কারণ এটা এখানে বেশি মানানসই? মানুষ হিসেবে কি এটা আমাদের পক্ষে সম্ভব? সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ কোরআনের এক একটি শব্দ বর্ণনা করেছেন, এক একটি শব্দ। আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দিতে চাই, একবচন, বহুবচন এবং সুপার বহুবচন নিয়ে। শুধুমাত্র একটি উদাহরণ, কারণ এটা মজাদার একটা বিষয় আর এটা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিবে। এক একটি শব্দের ক্ষেত্রেও কিভাবে এটি অনুবাদ করা হয়েছে। এবারের শব্দটি নিয়ামাহ, সম্ভবত শব্দটি আপনাদের জানা। নিয়ামা অর্থ কি? প্রচলিত অনুবাদ কেউ জানেন? অনুগ্রহ। ঠিক আছে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। অনুগ্রহ জোরে বলবো যদি উনি বুঝে ফেলেন যে আমিই বলেছি? এমন করার প্রয়োজন নেই, আপনি জোরে বলতে পারেন, সমস্যা নেই। আপনি আমার আলোচনায় এসেছেন, এর মানে আপনি লজ্জিত হওয়ার প্রস্তুতি নিয়ে এসেছেন। তো নিয়ামা অর্থ কি? অনুগ্রহ। নিয়ামার বহুবচন হলো আনউম। আমি আশা করি আপনারাও বলবেন আনউম। তো নিয়ামা হলো এক বচন, আনউম হলো বহুবচন, আর শক্তিশালী বহুবচন সুপার বহুবচন। আরবিতে যাকে বলা হয় জামউ কাসরা, তা হলো নিয়াম। মজার বিষয় হলো আনউম শব্দটি কোরআনে শুধুমাত্র একবারই ব্যবহার করেছেন, আর নিয়াম শব্দটিও একবারই ব্যবহার করেছেন। একবার দুর্বল বহুবচন, আরেকবার শক্তিশালী বহুবচন। আর আরও মজার যে বিষয়টি হলো, যখন আপনি বাংলা অনুবাদ পড়েন
তাতে কি দুর্বল বহুবচন আর সুপার বহুবচন কোনো পার্থক্য রয়েছে? আপনি জানতেও পারবেন না যে এখানে পার্থক্য আছে। অনুবাদে আপনি কোনো পার্থক্য দেখতে পাবেন না। ওকে, আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে খুবই শক্তিশালী আয়াত। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের বর্ণনা দিচ্ছেন শাকির আল্লি আনউমিহি। বহুবচনটি শুনেছেন? শাকির আল্লি আনউমিহি। এটা কি দুর্বল নাকি শক্তিশালী বহুবচন? ও, পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি উত্তর দিবেন এখন? এটা দুর্বল বহুবচন। ভেরি গুড, আপনারা চমৎকার শ্রোতা। আলহামদুলিল্লাহ, দুজন উত্তর দিতে পেরেছেন, চমৎকার। আনউম হলো দুর্বল বহুবচন, আর এটি ব্যবহৃত হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য। এটা এরকম যেন আল্লাহ বলছেন ইব্রাহিম ছিল কৃতজ্ঞ আল্লাহর কয়েকটি অনুগ্রহের প্রতি। কিন্তু এটা ভালো শোনাচ্ছে না, এটা অদ্ভুত শোনাচ্ছে। যখন আমরা ইব্রাহিম আলাইহিসসালামের কথা স্মরণ করি, আমরা মনে করি তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন অনেক অনুগ্রহের জন্য, কিন্তু আয়াত বলছে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন কয়েকটি অনুগ্রহের জন্য। আল্লাহ যদি বলতে চাইতেন অনেক 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 অনুগ্রহ, তিনি বলতে পারতেন শাকিরান লি নিআমিহি, কিন্তু তিনি তা বলেননি। তিনি বলেছেন শাকিরান লি আনউমিহি। এখানে অনেক শক্তিশালী শিক্ষা আছে, অনেক শক্তিশালী শিক্ষা। অন্য আয়াতে যাওয়ার আগেই বলা দরকার, যদি আপনি ইব্রাহিম আলাইহিসসালাম হন আর আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কৃতজ্ঞ থাকেন, আর আপনি এমন কৃতজ্ঞ যেরকম এই পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষের পক্ষেই হওয়া সম্ভব, আপনার জীবনের শেষ প্রান্তে যখন আপনি পিছনে ফিরে দেখেন আর আল্লাহকে ধন্যবাদ জানান তিনি আপনাকে যে অনুগ্রহগুলো করেছেন তার জন্য, আল্লাহর প্রকৃত অনুগ্রহের সংখ্যা এত বেশি যে তার তুলনায় আপনি শুধুমাত্র কিছু অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করতে পারেন। আল্লাহর বেশিরভাগ অনুগ্রহের বিবেচনায় মানবজাতির সেই সামর্থ্য নেই যে সত্যিকার অর্থে আল্লাহকে কৃতজ্ঞতা জানাবে। আমাদের জীবনের শেষে যদি আমরা স্মরণ করে দেখি, যদি আমার পুরো জীবন ভর শকর আদায়ও করি, আমি আসলে কেবল সামান্য শকরই আদায় করতে পারবো। আল্লাহর প্রকৃত শকর আদায়ের ক্ষেত্রে এটা নিয়াম হবে না, বরং হবে আনউম। সত্যিকার অর্থে অধিকাংশ মানুষ আল্লাহর কেবল একটি নিয়ামতেরই প্রকৃত শকর আদায় করতে পারে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এক বচন ব্যবহৃত হয়েছে। যদি তোমরা চেষ্টা করো আল্লাহর একটি নিয়ামতের প্রকৃত মর্ম উপলব্ধি করতে, তোমরা তা পারবে না। আমরা আল্লাহর শুকর জানাই আমাদেরকে চোখ দেওয়ার জন্য, আমরা আল্লাহর শুকর জানাই আমাদেরকে পা দেওয়ার জন্য, পায়ের মধ্যে আঙ্গুল দেওয়ার জন্য, আমরা আল্লাহর শুকর জানাই জিহ্বা দেওয়ার জন্য। যখন আমরা এই জিনিসগুলোর জন্য আল্লাহর শুকর আদায় করি, আমরা আসলে এটাও জানি না যে এগুলো কি পরিমাণে আমাদেরকে হেল্প করে। আমরা প্রকৃতপক্ষে এটাও জানি না যে এগুলো না থাকলে কি পরিমাণ ক্ষতি হবে। আমাদের পক্ষে নিয়ামতকে সঠিকভাবে বোঝা সম্ভব না। আমরা শুধু আমাদের সীমিত অনুমানের উপর ভিত্তি করে শুকর আদায় করতে পারি, আমরা একটিও আদায় করতে পারি না। তাই এটা প্রশংসনীয় যে ইব্রাহিম আলাইহিসসালাম কয়েকটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছেন। এটা ইব্রাহিম আলাইহিসসালামের শুকরিয়া আদায়ের সার্টিফিকেট। এই উদাহরণের পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা, তিনি তোমাদের উপর তার নিয়ামত রাজি অবারিত করেছেন। যে নিয়ামতগুলো তোমরা দেখতে পাও আর সেগুলো যা তোমরা দেখতে পাও না। যাহিরাতান ওয়া বাতিনা, আয়াতটি কি কম বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে? বেশি। তিনি ব্যবহার করেছেন সুপার বহুবচন, আর এই আয়াতগুলো একটি অপরটির পাশে না। কোরআনের মধ্যে বহু পৃষ্ঠা দূরে তাদের অবস্থান। কিভাবে মাথায় রাখা সম্ভব কোন জিনিসটা পারফেক্টভাবে কোথায় বসবে? এটাই আল্লাহ করেছেন কোরআনে। এটা হলো আমার প্রথম উদাহরণ। আমরা দ্রুত এগুচ্ছি। পরবর্তীটা আসলে আমার অনেক প্রিয়। সূরাতুস সফ। সূরাতুস সফ আল্লাহ বলেছেন মূসা আলাইহিসসালামকে নিয়ে, এরপর তিনি বলেছেন ঈসা আলাইহিসসালামকে নিয়ে। কোন জাতির কাছে মূসা আলাইহিসসালামকে প্রেরণ করা হয়েছিল? হ্যাঁ, বনি ইসরাইল। ভেরি গুড। আপনারা কোনো কোনো বাচ্চার থেকে ভালো যাদেরকে আমি পড়াই। কখনো কখনো ভয়ঙ্কর সব উত্তরের সম্মুখীন হতে হয়। একটা সানডে স্কুলে পড়াতাম, বলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নিউ জার্সিতে। তোমাকে আরও শিখতে হবে। যাই হোক, মূসা আলাইহিসসালাম কোন জাতিকে দাওয়াত দিয়েছিলেন? বনি ইসরাইল। ওকে, ঈসা আলাইহিসসালাম আছেন পরের আয়াতে। কোন জাতির কাছে তিনি প্রেরিত হয়েছিলেন? বনি ইসরাইল। তারা উভয় প্রেরিত হয়েছিলেন বনি ইসরাইলের কাছে। যখন আল্লাহ মূসা আলাইহিসসালাম সম্পর্কে বলেন ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা তার জাতিকে বললেন, যখন মূসা আলাইহিসসালাম তার জাতিকে বললেন, তার জাতিকে বনি ইসরাইল। আর পরবর্তী আয়াতে আছে ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাইল। প্রসঙ্গক্রমে মূসা আলাইহিসসালাম বলেছিলেন ইয়া কওমি, ইয়া কওমি,
কেউ বলতে পারেন ইয়া কওমি অর্থ কি? ও আমার জাতি, ও আমার জাতি, লিমা তুযুনানি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? কেমন ধরনের জাতি তোমরা? কিন্তু তোমরা আমারই জাতি, কেন তোমরা এমন করছো? কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন বলেছেন, তিনি বলেননি ইয়া কওমি, তিনি বলেছেন ইয়া বানি ইসরাইল। পরবর্তী আয়াতে আশ্চর্যের বিষয় হলো তারা উভয়ই নবী, তারা উভয়ই একই জাতিকে উদ্দেশ্য করে বলেছেন। তাহলে কেন একজন বলছেন ইয়া কওমি আর অপরজন পরবর্তী আয়াতে বলেছেন ইয়া বানি ইসরাইল? লক্ষ্য করুন, আরবদের ঐতিহ্য অনুযায়ী আপনি কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হলে আপনার বাবাকেও সেই জাতির একজন হতে হবে। যদি আমার বাবা পাকিস্তানি হয় আর আমার মা বাংলাদেশি হয়, তাহলে আমার জাতি কোনটি? পাকিস্তানি। যদি আসলে আমার মাও পাকিস্তানি, এটা উদাহরণ দিলাম, ওকে। একইভাবে আমার সন্তানেরাও, আমার স্ত্রী হলো ইন্ডিয়ান, আমি পাকিস্তানি, আর ঘরের মধ্যে মতবিরোধ তৈরি হলো। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে সন্তানদেরকে বাংলাদেশি বানিয়ে দিলাম, মতবিরোধ দূর করে ফেললাম। কিন্তু যাই হোক, কারণ আমি বাবা পাকিস্তানি, তাই তারাও হবে পাকিস্তানি। আরও অনেক বিষয় মতবিরোধ করে। যাই হোক, প্রসঙ্গক্রমে যেহেতু বনি ইসরায়েলের প্রসঙ্গ উঠল, একটা বিষয় বলে রাখি। কেউ কেউ হয়তো বলবেন আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্প্রতি একজন রাবাইয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কেউ কেউ হয়তো এখন উঠে দাঁড়াবেন আর বলবেন, থু, আমি এখনই চলে যাচ্ছি। আসলে যা হয়েছিল, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে অমুসলিমদের সামনে একটা আলোচনা করেছিলাম ইসলামে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা নিয়ে আলোচনাটা করেছিলাম। আর তখন একজন রাবাই, আসল রাবাই, একেবারে রাবাইয়ের মতোই রাবাই, বসেছিলেন প্রথম সারিতে, আর তিনি কাঁদছিলেন পুরোটা সময় ধরে। আলোচনার শেষে তিনি আসলেন আমার কাছে। আমরা কিছুক্ষণ আলোচনা করলাম এবং ভালো বন্ধু হয়ে গেলাম। আমরা কিছু সময় একসাথে কাটিয়েছিলাম, কিছু কিছু বিষয় আলোচনা করেছিলাম, একে অপরের সাথে মজার কিছু মতবিনিময় হয়েছিল। আমি তাকে বললাম, দেখুন, আমি আপনার সাথে কথা বলতে চাই মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। এই কারণেই আমি আপনার বন্ধু হতে চাই। আমি আপনার সাথে কথা বলতে চাই মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, কারণ আমার রব কোরআনে আপনার জাতির বিষয়ে অনেক আলোচনা করেছেন। ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল। এটা নিশ্চিত যে আপনাদের একটা ঐতিহ্য আছে, আর আল্লাহ আপনাদের বিষয়ে কথা বলেছেন সেই ঐতিহ্যের আলোকে। এজন্য আমি আপনার অবস্থান থেকে বিষয়টি বুঝতে চাই। আমি আপনার সম্পর্কে কথা বলতে চাই না, আমি আপনার কথাকে গ্রন্থ কি বলেছে সেই অনুযায়ী যাচাই করতে চাই না, বরং আপনার ব্যক্তিগত মতামত অনুযায়ী। আপনি মুসা আলাইহিস সালাম সম্পর্কে কি বিশ্বাস করেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কি বিশ্বাস করেন। তো নবীদেরকে নিয়ে আমাদের চমৎকার মত বিনিময় হয়েছিল। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমি এটা থেকে যা শিখেছি, আল্লাহর কসম, আমরা ওনাকে বলি ইব্রাহিম, তারা বলে ইব্রাহাম। যদিও একটি কেরাত অনুযায়ী আমরা ওনাকে ইব্রাহাম ডাকতে পারি, কিন্তু এর দ্বারা আমরা আসলে দুটি ভিন্ন মানুষ নিয়ে কথা বলছি। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যা জানি, তাদের সে সম্পর্কে কোনো ধারণাই নেই। আমরা বলি মুসা, তারা ওনাকে বলে মুসে। কিন্তু আমরা কোরআনে যাকে মুসা আলাইহিস সালাম বলে চিনি, আল্লাহর কসম, যখন আপনি শুনবেন তারা কি বলে সেই সেম মানুষটির ব্যাপারে, আপনি বলবেন, তোমরা আমার মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছো না, তোমরা অন্য কারোর ব্যাপারে বলছো। আমি জানি না এটা কাকে নিয়ে তোমরা কথা বলছো, এটা উনি না, তোমরা ভুল ঠিকানায় চলে গেছো। প্রায় সব বিষয়ে আমাদের মতের অমিল, প্রায় সব বিষয়েই। কিন্তু কেন আমি এই প্রসঙ্গ আনলাম? আমি সূরা সফ নিয়ে বলছিলাম। একজন নবী বলেছেন ইয়া কওমি, আরেকজন বলেছেন ইয়া বানি ইসরাইল। কেন আমি রাবাইয়ের প্রসঙ্গ আনলাম? কারণ রাবাইদের মতামত হলো, আপনি কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হলে আপনার মাকেও সেই জাতির হতে হবে। এটা তাদের মতামত, ইহুদি ধর্ম অনুযায়ী এটা তাদের মতামত। যদিও এর উৎপত্তি সমসাময়িক সময়ে, তো সেই রাবাই বলল, না, জাতিগত পরিচয় বাবার কাছ থেকে আসে না, আসে মার কাছ থেকে। আমি বললাম, ওকে রাবাই, আপনার সাথে একটু ফান করা যাক। মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে এসেছিলেন। পালিয়ে তিনি মাদিয়ান নামক একটি জায়গায় গিয়েছিলেন। মাদিয়ান হলো আরব ভূমি, তাই না রাবাই? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই এটা আরব। ওকে, মাদিয়ানে তার এক লোকের সাথে সাক্ষাৎ হয়, আর সেই লোকটি মুসা আলাইহিস সালামের কাছে তার মেয়ে বিয়ে দেন। এজন্য মুসা আলাইহিস সালাম একজন আরব মহিলা বিয়ে করেন। আপনি ঠিক আছেন তো রাবাই? হ্যাঁ হ্যাঁ, মুসা বিয়ে করেছিলেন আরব মহিলাকে। ঠিক আছে, তাহলে আপনাদের মতামত অনুযায়ী মুসা আলাইহিস সালামের সন্তানেরা সব আরব?
সে বলল, আমাকে একটু যেতে হবে। জাতিগত পরিচয় আসে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। এজন্যই রাবাই আপনারা নিজেদেরকে বলেন বনি ইসরায়েলের সন্তান। আপনারা নিজেদের জাতিকে মায়ের নামে ডাকেন না, বরং বাবার নামে ডাকেন। সমগ্র মানব জাতিকে কার সন্তান বলা হয়? আদম সন্তান, হাওয়া না। আমরা আমাদেরকে বলি বনি আদম। কেন? কারণ পরিচয় আসে কার কাছ থেকে? বাবার থেকে। এটা এভাবেই চলে আসছে, আদম থেকে শুরু, তখন থেকে এভাবেই চলে আসছে। এখন আমাদের আলোচনায় ফিরে আসি। কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হলে কাকে সেই জাতির হতে হবে? বাবাকে। যখন মূসা আলাইহিসসালাম বলেন ইয়া কওমি, জানেন তিনি কি বলেছেন? তোমরা আমার জাতি, কারণ আমার বাবা তোমাদেরই একজন। কোরআনে ঈসা আলাইহিসসালাম একবারও বলেননি ইয়া কওমি, একবারও বলেননি ইয়া কওমি। তিনি সবসময় কি বলেছেন? ইয়া বনি ইসরাইল। তিনি ইয়া কওমি বলতে পারেন না, কারণ যদি তিনি বলেন ইয়া কওমি, তাহলে এটা বলা হয় যে আমার বাবা তোমাদের একজন। কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো তার কোনো বাবা ছিল না, এজন্যই তিনি বলতে পারেন না ইয়া কওমি। তিনি শুধু বলতে পারেন ইয়া বনি ইসরাইল। ঈসা আলাইহিসসালামের পিতাবিহীন অলৌকিক জন্মকে বাইবেলের চেয়েও কোরআনে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, ইয়া বনি ইসরাইল। এটাকে বলা যায় শব্দের যথাযথ ব্যবহার, যা মানুষের ক্ষমতার বাইরে। আল্লাহর আলাদা একটা সূরা নাজিল না করলেও চলতো, যার বিষয়বস্তু ঈসা আলাইহিসসালামের বাবা ছাড়া জন্মগ্রহণ। আর ঈসা আলাইহিসসালামকে নিয়ে ইয়া বনি ইসরাইল বলানোই যথেষ্ট ছিল, এটাই যথেষ্ট। পরিচয় আসে কার কাছ থেকে? বাবার থেকে। এজন্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলি মুহাম্মাদুন ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমরা বলি ওমর ইবনুল খত্তাব, কিন্তু আমরা বলি ঈসা ইবনু ও আল্লাহ ব্যতিক্রম করেছেন, কারণ এক্ষেত্রে পুরুষ কোনো পরিচয় নেই, ওনার কোনো বাবা নেই। এজন্যই আপনাকে বলতে হবে কি? মারিয়াম। এছাড়া আর কোনো মানুষ নেই যেখানে তার নাম নিয়ে আপনি বলবেন ইবনু, এরপর বলবেন কোনো মহিলার নাম। একমাত্র ব্যতিক্রম ঈসা আলাইহিসসালাম, কারণ এটা আমাদের বিশ্বাসের অংশ যে ওনার কোনো বাবা নেই। এজন্যই আপনাকে বলতেই হবে ইবনু মারিয়াম। এর মাধ্যমে মরিয়ম সালামুন আলাইহাকে সম্মানিত করা হয়েছে, আর এর মাধ্যমে ঈসা আলাইহিসসালামের পিতাবিহীন অলৌকিক জন্মকে আবারও সত্যায়িত করা হয়েছে। বাইবেলের কোনো কোনো সংস্করণে প্রথম চ্যাপ্টারে থাকে ঈসা আলাইহিসসালামের বংশধারা এবং মরিয়ম আলাইহিসসালামের স্বামীর বর্ণনা। কোরআন ঈসা আলাইহিসসালাম এবং মারিয়াম আলাইহিসসালামকে এই ধরনের কলুষতা থেকে সম্পূর্ণভাবে পবিত্র করেছে। এটা হলো দ্বিতীয় উদাহরণ। তৃতীয় উদাহরণ। আলোচনা আস্তে আস্তে ভারী হচ্ছে, আমি এতক্ষণ হালকা রাখছিলাম, এখন আমরা ভারী আলোচনা যাব। সূরা জুমআ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আপনারা যারা নিয়মিত কোরআন পড়েন তারা জানেন অনেক আয়াতের শেষে আল্লাহ তার দুটি নাম উল্লেখ করেছেন, আল্লাহু গফুরুর রহিম, আজিজুন হাকিম, আজিজুন যুনতিকাম। এটা আপনারা জানেন, তাই না? আল্লাহ দুইটি করে তার নাম উল্লেখ করেছেন অনেক অনেক আয়াতে। আমি আয়াতটি আবার তিলাওয়াত করব, আপনাদের বলতে হবে এটাতে কোন বৈশিষ্ট্যটা আলাদা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিক আল কুদ্দুস আল আজিজ আল হাকিম। কোন জিনিসটি আলাদা? চারটি নাম। আমি এই নামগুলোর সাধারণ অর্থ বলবো যাতে আপনারা এই আয়াত সম্পর্কে কিছু বিষয় বুঝতে পারেন। আল মালিক অর্থ রাজা, আল কুদ্দুস অর্থ সম্পূর্ণরূপে পবিত্র। আপনি এটাও বলতে পারেন সকল পবিত্রতার উৎস। তো মালিক অর্থ কি? এবার আপনারা বলুন। রাজা। আল কুদ্দুস অর্থ কি? সকল পবিত্রতার উৎস। আল আজিজ অর্থ চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। আল হাকিমের অনেক অর্থ আছে, কিন্তু আমি শুধু আপনাদেরকে একটি বলছি। হাকিম অর্থ বিজ্ঞ। আসেন আবার শুরু করি। আরবিতে প্রথম নামটি কি ছিল? আল মালিক। এর অর্থ কি? রাজা। আল কুদ্দুস এর অর্থ কি? হ্যাঁ, সকল পবিত্রতার উৎস, সম্পূর্ণরূপে পবিত্র, নিখুঁতভাবে পবিত্র। আল আজিজ অর্থ কি? কর্তৃত্বের অধিকারী। আল হাকিম অর্থ কি? সবচেয়ে বিজ্ঞ। সূরা জুমআর প্রথম আয়াতটি আল্লাহ সম্পর্কে, দ্বিতীয় আয়াতটি হল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। দ্বিতীয় আয়াতটি, যা আমি একটু পরে অনুবাদ করব, এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এটি আমার একটি প্রিয় আয়াত, কারণ এই আয়াতটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো সিরার সারসংক্ষেপ। একটি আয়াতে পুরো সিরা, এই একটি আয়াতে আল্লাহ বলেছেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে পরিবর্তন করেছিলেন, কি উপায়ে এটা করেছিলেন, কি কি পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। আর আল্লাহ 4টি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। কয়টি? 4টি পদক্ষেপ। আগে কোথায় আমরা 4 সংখ্যাটি শুনেছি? আল্লাহর কয়টি নামের উল্লেখ করা হয়েছে? 4টি। আমি আপনাকে চিন্তা করার মতো কয়েকটি বিষয় দিচ্ছি। মনে করুন আপনি বাস করেন 1000 বছর আগে, অথবা 2000 বছর আগে, অথবা 3000 বছর আগে। আপনি আপনার ব্র্যান্ড নিউ গাধায় ভ্রমণ করছেন, আর আপনি একটি নতুন রাজ্যে প্রবেশ করেছেন। কিভাবে আপনি জানবেন একটি রাজ্যে প্রবেশ করেছেন? কোন জিনিসটা আপনার চোখে পড়বে? পতাকা, নিশান, রাইট? দেখতে পাবেন সিপাহী যারা রাজার চিহ্ন বহন করছে। আপনি দেখতে পারেন প্রাসাদ। আপনি কিছু চিহ্ন দেখে বুঝতে পারবেন যে এটি একটি রাজ্য, অথবা এই এলাকার একজন রাজা আছে, রাইট? আপনি চিহ্ন দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? একজন রাজাকে চেনা যায় তার চিহ্ন দ্বারা। আপনি একজন রাজাকে চিনবেন না যদি তিনি মুকুট না পরে থাকেন। রাজা যদি টি শার্ট পরে থাকেন, আপনি জানতে পারবেন না যে তিনি একজন রাজা। তাকে লম্বা জামা আর মুকুট পরতে হবে। যদি কোনো রাজা অ্যাপার্টমেন্টে বসবাস করেন, সে রাজা না। সে ব্যক্তি নিজেকে যেই উপাধি দিক না কেন, তার একটা প্রাসাদ থাকতে হবে। এই চিহ্নগুলো মোটামুটি যথেষ্ট এটা বোঝার জন্য যে আপনি একজন রাজার সামনে আছেন। তো আমার প্রথম পয়েন্ট হলো, একজন রাজাকে চেনা যায় তার চিহ্ন দ্বারা। আল্লাহর প্রথম কোন নামটির উল্লেখ করেছেন? আল মালিক। এর অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে তিনি 4টি জিনিস করেন। প্রথম বৈশিষ্ট্যটি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষকে পড়ে শোনান রাজার চিহ্নগুলো। কিভাবে একজন রাজা চেনা যায়? তার চিহ্ন দ্বারা। আর রাসূল মানুষকে বলেন তার চিহ্নগুলো। দেখো ওনার রাজত্ব, ওই পাহাড়টি দেখেছো? এটা ওনার রাজত্বের অন্তর্ভুক্ত। দেখেছো ওই সূর্য? এটা ওনার রাজত্বের অংশ। এভাবেই বুঝতে পারবে যে একজন রাজা আছেন। রাতের আকাশে যে তারা দেখতে পাও, তাও আল্লাহর রাজত্ব। তাকে তার চিহ্ন দেখেই চেনা যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য, আল্লাহর দ্বিতীয় নামটি কি ছিল জানো? আয়াতের মধ্যে আল কুদ্দুস নামটির অর্থ কি জানো? সকল পবিত্রতার। দ্বিতীয় যে জিনিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করে। তিনি রাজার চিহ্নগুলো তাদের পড়ে শোনান এবং তিনি তাদেরকে পবিত্র করেন। আল্লাহর দ্বিতীয় নামটি কি ছিল? সকল পবিত্রতার উৎস। কানেকশনটি দেখতে পাচ্ছেন? তৃতীয় বৈশিষ্ট্যটি, এটি বলার আগে বলে নেই, আল্লাহ বলেছেন তিনি চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। আইন আসে কোথা থেকে? আইন আসে কর্তৃত্ব থেকে। একটি ঘরে নিয়ম কানুন আসে বাবা মা থেকে। এটা সন্তানদের কাছ থেকে আসতে পারে না, কারণ বাবা মার কি আছে? কর্তৃত্ব। ক্লাসরুমে নিয়ম আসে শিক্ষকের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে না, কারণ শিক্ষকের কি আছে? কর্তৃত্ব। একটি দেশে আইন আসে সরকারের পক্ষ থেকে। আইন আসে কোর্ট অথবা যারা আইন প্রণয়ন করেন তাদের কাছ থেকে। আইন সাধারণ মানুষের কাছ থেকে আসে না, কারণ এখানে কার কর্তৃত্ব? কোর্টের। বুঝতে পারছেন? আইন আসে কর্তৃত্বশীল কারো কাছ থেকে। বুঝতে পারছেন? আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে বই শিক্ষা দেন। আর আরবি সাহিত্যে বই বা কিতাব শব্দটি আইনের জন্য ব্যবহৃত হয়। তো এটা এরকম বলার মতো যে তিনি তাদেরকে আইন শিক্ষা দেন। আর আইন আসতে পারে শুধুমাত্র কর্তৃত্বশীল কারো কাছ থেকে। আল আজিজ হলেন একমাত্র সত্তা যিনি কিতাব দিতে পারেন। আপনি কিতাব পেতে পারেন না ইজ্জা ছাড়া, আপনি আইন পেতে পারেন না কর্তৃত্ব ছাড়া। প্রসঙ্গক্রমে ইংরেজি সাহিত্যেও যেমন আমেরিকান ইংলিশে বলা হয়ে থাকে, যা জাজ থ্রিউ দ্য বুক অ্যাট হিম। এর অর্থ এটা নয় যে বিচারক রেগে গেলেন আর একটা বই নিয়ে অভিযুক্তের মাথায় ছুঁড়ে মারলেন, যার আক্ষরিক অর্থ বিচারক তার দিকে বই ছুঁড়ে মারলেন। এর অর্থ বিচারক এই ব্যক্তির উপর পূর্ণ আইন প্রয়োগ করেছেন। তিনি বই ছুঁড়ে মারলেন, এর অর্থ এটাই।
যখন ইংরেজিতে কেউ বলে আই উইল ডু দিস বাই দ্য বুক, এর অর্থ কি? আমি এটা করব আইন অনুযায়ী। বুঝতে পারছেন? বাই দ্য বুক অর্থ এটাই, বুঝতে পারছেন? তো আল আজিজ হলেন কর্তৃত্বের অধিকারী, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আইন শেখান যা এসেছে প্রকৃত কর্তৃত্বশীলের কাছ থেকে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর সর্বশেষ নামটি কি ছিল যা একটু আগে আলোচনা করেছিলাম? আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম, সবচেয়ে বিজ্ঞ। আল্লাহ বলেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, রাসূল তাদেরকে শিক্ষা দেন বিজ্ঞতা। বিজ্ঞতা আসে কার কাছ থেকে? এটা আসে সবচেয়ে বিজ্ঞ সত্তা থেকে। প্রথম আয়াতে আল্লাহর 4টি নাম, পরবর্তী আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি বৈশিষ্ট্য, আর তারা সুন্দরভাবে মিলে গেছে। আপনাদেরকে বিষয়টি বোঝাতে আমার 20 মিনিট লেগে গেছে, কিন্তু আল্লাহ জাস্ট বলে গেছেন, তিনি জাস্ট বলে গেছেন। কোন মানুষটি কথা বলার সময় এভাবে চিন্তা করে? আল্লাহর 4টি নাম বললাম, এখন আমাকে এমন শব্দ, এমন ক্রিয়াপদ, এমন ভাব ব্যবহার করতে হবে যা পুরোপুরিভাবে আগে যা বলেছি তার সাথে মিলে যাবে। এটা মানুষের ক্ষমতার বাইরে, আমাদের পক্ষে এটা সম্ভব নয়। আর আমরা আয়াতটি শুধু পড়ে যাই, আমরা এই মুজিজাকে পাশ কাটিয়ে যাই, শক্তিশালী এই মুজিজার মধ্য দিয়েই পড়ে যাই, কিন্তু বেশিরভাগ সময় আমরা বুঝি না যে কি পড়লাম। আপনারা অনেকেই আয়াতের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারেন না। যদি আপনি বুঝতে পারতেন তাহলে এভাবে থাকতেন। আল্লাহু আকবার, আপনি অভিভূত হয়ে যাবেন, আপনি অভিভূত হয়ে যাবেন। এটা ছিল দ্বিতীয় নাকি তৃতীয় উদাহরণ? এটা ছিল আমার তৃতীয় উদাহরণ। ওকে, 2টা বাকি আছে, 2টা বাকি, এতটুকুই। আশা করি আপনাদের কষ্ট হবে না, বিষয়গুলো সহজ। তো আমি আপনাদের সাথে সূরা জুমার শেষ অংশ নিয়েও কথা বলতে চাই। সূরা জুমার শেষ অংশ। তার আগে প্রাথমিক কোনো বিষয় না বলে সরাসরি ঘটনাটি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, সাহাবারা বসে আছেন আর খুতবা শুনছেন। একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু এখন জুমার খুতবার আদব খুব ভালো করে জানি। মোবাইল ফোন অন থাকতে হবে, রিংটোন ভলিউম ফুল রাখতে হবে, রিংটোন হতে হবে ধুমধারাক্কা। যেই আপনাকে কল করুক এমন একজন বন্ধু অবশ্যই রাখবেন যে আপনাকে নামাজের সময়ই কল করবে। তো এই যুগে খুতবার জন্য আমাদের নির্ধারিত কিছু আদব আছে যা আমাদেরকে অনুসরণ করতেই হবে, আলহামদুলিল্লাহ। আর আমরা খুব ভালোভাবে সেগুলো পালন করছি, মাশাআল্লাহ। আর অবশ্যই কিছু কিছু লোক থাকবেন যাদের এত বেশি তাকওয়া যে যখন নামাজে দাঁড়ান আর তাদের ফোন বেজে ওঠে আর রিংটোনে বেজে ওঠে হিন্দি গান, তাদের এত বেশি তাকওয়া যে হাতটি পকেটে নিয়ে ফোন বন্ধ করতে পারেন না। ফলশ্রুতিতে আমরা সম্পূর্ণ গানটি উপভোগ করতে বাধ্য হই। বিশেষভাবে এটা উপভোগ করা যায় জোহর এবং আসরের নামাজে, যখন কিরাত পড়া হয় আস্তে, তখন আমরা হিন্দি গানগুলো খুব খুশি ও সহকারে শুনতে পারি। সেরা। তো আমরা খুতবার আদব জানি, অথবা কমপক্ষে আমাদের জানা উচিত। আমরা অবশ্যই সবার শেষে যাওয়ার চেষ্টা করবেন এমন সময় যেতে যাতে দ্বিতীয় রুকু ধরতে পারেন। ফলে আপনি অ্যাকাউন্টিংয়ের নীতি, লাইফও লাস্ট ইন ফার্স্ট আউট নীতিটি অনুসরণ করতে পারবেন। এটাও নিশ্চিত করবেন যে আপনার গাড়িটি এমনভাবে পার্ক করবেন যাতে অন্য কেউ বের হতে না পারে। এগুলো হলো খুতবার নীতিমালা, যা আপনাদেরকে অবশ্যই পালন করতেই হবে। মাশাআল্লাহ, আপনাদের সবারই নিয়মগুলো জানা আছে। তো যাই হোক, খুতবার প্রকৃত আদব তখনও নাজিল হয়নি যে আপনাকে মসজিদে বসতে হবে, কিছু সময় থাকতে হবে, খুতবা নামাজেরই অংশ। এই বিষয়গুলো তখনও নাজিল হয়নি, কিন্তু তবুও সাহাবারা বসতেন এবং খুতবা শুনতেন। তো বিষয় হলো, এই মুহূর্তে আমরা এই ফোরামে আছি, আর এই বিল্ডিংয়েই আরেকটি কনভেনশন চলছে। কনভেনশনের বিভিন্ন ধরন আছে, যেমন কম্পিউটার কনভেনশন, কার এক্সপো, টেকনোলজি এক্সপো। আমি থাকি টেক্সাসে, সেখানে হয় বন্দুক এক্সপো। আসলেই হয় বন্দুক এক্সপো, অসাধারণ দেখতে, বড় বড় সাইনবোর্ড লেখা, গান এক্সপো, পাশেই এক্সিট। এটা দেখে আপনি হয়তো দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে বাধ্য হবেন। যাই হোক, যখন এ ধরনের এক্সপো হয় তখন অনেক মানুষ সেখানে যায় ব্যবসায়িক উদ্দেশ্যে, তাই না? সেখানে গিয়ে তারা তাদের ট্রেড বুথ খুলবে, বিভিন্ন ধরনের ব্যবসার সাথে পরিচিত হবে, কিছু লেনদেন করবে,
এজন্যই তারা সেখানে যায়। তো এছাড়াও একটা বড় সংখ্যক মানুষ কেন সেখানে যায়? শুধু একটু ঘোরার জন্য। হেই, একটা কার এক্সপো চলছে, চলো ঘুরে আসি। আমি একটা ফেরারি গাড়িতে বসে দেখতে চাই, একটা সেলফি তোলো, একটা ছবি তোলো, তাই না? কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে সেখানে যায় না। কেন যায় তারা? সেলফি, ঘোরাঘুরি, এজন্যই তারা যায়। তো মদিনাতেও কখনো কখনো এরকম এক্সপো হতো, আগের যুগের বাণিজ্য এক্সপো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, সাহাবারা বসেছিলেন, আর এরকম একটা বাণিজ্য এক্সপো শহর ত্যাগ করছিল। ব্যবসায়ীদের জন্য সেই বাণিজ্য এক্সপো ধরাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি তারা মিস করে এই সুযোগ হয়তো পরবর্তী 2-3 বছরেও পাওয়া যাবে না। ফলে তারা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর খুতবার মধ্যে এই কিছু ব্যবসায়ী বসেছিলেন। তো তারা চিন্তা করলেন, হাতে এখনো সময় আছে, এখনো নামাজ শুরু হয়নি, আমি যাই, গিয়ে দ্রুত কিছু কেনাকাটা করে আসি, কারণ এটা চলে যাচ্ছিল, এরপর দ্রুত ফিরে আসব। তো তারা খুতবা ছেড়ে সেখানে গেলেন। এখন তারা যখন গেলেন, তারা কি গেলেন ব্যবসার জন্য নাকি মজা করার জন্য? ব্যবসা। কিন্তু মানুষ যখন ব্যবসায়ের জন্য সেখানে যায়, আর এই ধরনের এক্সপোগুলো সাধারণত হয় সুন্দর, রঙিন, আর হতে পারে একটা হাতিও আছে বা এ জাতীয় কিছু। তখনকার দিনের কথা বলছি। এই যুগে থাকে চমৎকার কালার, পোস্টার, লাইট, অনেক মানুষ একসাথে। তো এটা দেখতে আকর্ষণীয়। আর আপনি যদি ব্যবসায়ী নাও হন, দেখি তো কি হচ্ছে, এই চলো ঘুরে আসি। তো আপনি যখন কয়েকজন ব্যবসায়ীকে উঠে যেতে দেখেন, আর আপনি সেই অপদার্থদের মধ্যে একজন যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র, হ্যাঁ দুষ্টামি করলাম, মজা করলাম, তখন আপনি বলেন আমি ব্যবসা না করি, কিন্তু সেখানে বেশ জমে উঠেছে, চলো ঘুরে আসি, দ্রুত চলে আসব। তো প্রথম দিকে কিছু মানুষ যায় ব্যবসায়িক উদ্দেশ্যে, আর কিছু মানুষ যায় বিনোদনের জন্য। তারা যায় বিনোদনের জন্য। এখন আয়াতটি শুনুন। আল্লাহ বলেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। যখন তারা দেখতে পেল ব্যবসা অথবা বিনোদন, তারা সেই দিকে ছুটে গেল। তারা খুতবা ত্যাগ করলো এবং সেই দিকে ছুটে গেল, আর তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল। ওয়া তারাকুকা কাইমা। কোনটি প্রথমে এসেছে, ব্যবসা নাকি বিনোদন? প্রথমে উল্লেখ করা হয়েছে ব্যবসা, কারণ যারা প্রথমে উঠে গিয়েছিল তারা বিনোদনের জন্য যায়নি, তারা গিয়েছিল ব্যবসার জন্য। তারা চিন্তা করলো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তো তারা চলে গেল। ওকে, এখন শুনুন, কুল মা ইনদাল্লাহি, একই আয়াতে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। এখানে বিপরীত, আল্লাহ ধারাবাহিকতাকে উল্টে দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহর কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হলেন সর্বোত্তম রিজিকদাতা। আল্লাহ একই আয়াতের মধ্যেই ধারাবাহিকতা পরিবর্তন করলেন। প্রথমে তিনি বললেন তারা দেখলো ব্যবসা অথবা বিনোদন, পরে তিনি বললেন আল্লাহর কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ ধারাবাহিকতায় পরিবর্তন আনলেন? কেন তিনি বিষয়টাকে এভাবে উল্টে ফেললেন? আগেই আমি আপনাদেরকে বলে দিয়েছি কেন প্রথমে ব্যবসার কথা বলা হয়েছে। কারণটা কি? কারণ প্রথমে যারা উঠে গিয়েছিল তারা কেন গিয়েছিল? ব্যবসা। আর পরবর্তীতে যারা গিয়েছিল তারা ছিল মজা হবে, চলো যাই। কিন্তু এরপর আল্লাহ আর সেই এক্সপো নিয়ে বলছেন না। আয়াতের পরবর্তী অংশ হলো মুসলিম জীবনের নীতিমালা নিয়ে। এক্সপো সম্পর্কিত অংশটি শেষ। এখন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সমগ্র জীবন নিয়ে, সেই অভিজ্ঞতার আলোকে। এখন সেই অভিজ্ঞতার আলোকে আপনারা আমাকে নিরপেক্ষভাবে বলুন, সবার কি ব্যবসাতে আগ্রহ আছে? কিন্তু সবার কি বিনোদনে আগ্রহ আছে? ব্যবসায় সবার আগ্রহ নেই, কিন্তু সবাই কোনো না কোনোভাবে বিনোদন দ্বারা বিভ্রান্ত হয়। তো কোন বিষয়টি ব্যাপক সমস্যা? তো আল্লাহ যখন মূল সমস্যার কথা বলছেন, যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখবে, কোনটি তিনি প্রথমে উল্লেখ করেছেন? এইবার প্রথমে বিনোদন। তিনি বলেছেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, সাথে সাথে ব্যবসাও। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা। যেহেতু এই প্রসঙ্গে আছি, আমি আপনাদের সাথে চমৎকার এই আয়াতটির ব্যাপারে আরও কিছু বিষয় শেয়ার করতে চাই। আপনারা ধারাবাহিকতার পার্থক্যের বিষয়টা বুঝতে পারছেন? সংক্ষেপে আরও কয়েকটি বিষয়। বিনোদন যে
বিভ্রান্ত করে এই বিষয়ে। আমার একটা কাজ ছিল যাকে বলা হয় চ্যাপেলেন্সি। আমি একটা ইউনিভার্সিটিতে পড়তাম। আমার কাজের অন্তর্ভুক্ত ছিল ক্যাম্পাসে মুসলিম ছাত্রদেরকে হেল্প করা, কখনো কখনো জুমার নামাজে ইমামতি করা। পুরো ক্যাম্পাসে ৬-৭ জন মুসলিম ছাত্র ছিল। আমি জুমার নামাজ পড়তে নির্ধারিত রুমে যেতাম। কখনো কখনো নামাজের সময় কাউকেই পেতাম না। আর আমাকে এই ছাত্রদেরকে কল করতে হতো, করিম, আমি নামাজের রুমে, আজকে জুমা। হ্যাঁ, ওকে, আমি এখন আসলেই বিজি। তুমি কি করছো? গেম খেলছি। ভাই, আজকে জুমা। ওকে ওকে ওকে, ঠিক আছে, আসরের আগে আমি চলে আসব। মাধ্যমিক শ্রেণীর ছাত্র, যারা পৃথিবীর সবচেয়ে উপকারী সম্পদ। কিন্তু যাই হোক, আল্লাহর স্মরণ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায় বিনোদনের কারণে। হতে পারে আমার সামনে এমন অনেকেই থাকতে পারে যারা দুর্ঘটনাবশত এখানে চলে এসেছে, অথবা তাদের মা জোর করে এখানে পাঠিয়েছেন। হতে পারে আপনি ঘরে বসে আছেন, আপনার আছে PS3, Xbox 360 অথবা অন্য কোনো ফিতনা ডিভাইস, এগুলো নিয়ে বসে আছেন আর আপনি খেলছেন গ্র্যান্ড থেফট অটো, অ্যাসাসিনস ক্রিড অথবা মডার্ন ওয়ারফেয়ার। আর আপনি দরজা বন্ধ করে দিয়েছেন, পর্দা টেনে দিয়েছেন, আর আপনি এরকম সূর্য উঠছে, সূর্য ডুবে যাচ্ছে, সাম্রাজ্যের উত্থান হচ্ছে, পতন হচ্ছে, সরকার বদলে যাচ্ছে, আর আপনি শুধু আপনি জানেনও না চারপাশে কি ঘটছে। এরকম অনেকেই আছে। এগুলোর কারণে তারা জীবন থেকে বিচ্যুত। কারণ আমাকে র্যাঙ্কিং 5-এ যেতে হবে। এই র্যাঙ্কিং এক সময় আপনার জীবনে বিশাল কাজে আসবে, তাই না? যদি অনলাইন র্যাঙ্কিংয়ে আপনার নাম কিছুটা উপরে ওঠে। কিন্তু যাই হোক, আমি আপনাদেরকে ব্যবসা সম্পর্কে বলতে চাই। গত বছর আমার একজন ছাত্র ছিল যে খুবই সফল ব্যবসায়ী, আর সে ব্যবসার সাথে আছে সম্ভবত 15-20 বছর ধরে। আর সুবহানাল্লাহ, তার সবচেয়ে বড় কাস্টমারদের একজন হলো ইয়াহুদি, যার বাড়ি নিউ ইয়র্কে। মাথা কাস্টমার, সবচেয়ে বড় অর্ডারগুলো সে দেয়। আর 20 বছর ধরে সে তাকে কল দেয় প্রতি শুক্রবার। খুতবা শুরু হয় 1:15-তে, 1:14-তে সে কল দেয় প্রতি শুক্রবারে, আর তাকে বড় অর্ডার দেয় প্রতি শুক্রবারে। আর তাকে বলতে হয়, আমি এখন কথা বলতে পারবো না। ও কেন? আজকে শুক্রবার, এখন নামাজের সময়। ও, আমি খেয়াল করিনি। পরবর্তী সপ্তাহে একই ঘটনা, পরের সপ্তাহে একই ঘটনা। 20 বছর ধরে চলছে। যে বিষয়টার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ব্যবসার জন্য আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন, শব্দটি কি কার মনে আছে? তিজারাহ। কিন্তু আল্লাহ এই সূরাতে সবসময় ব্যবসার জন্য এই শব্দটি ব্যবহার করেননি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুত তিজারা, না ওয়াযারুল বাই'। তিনি এখানে ব্যবসার জন্য তিজারা শব্দটি ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন বাই'। বাইউন শব্দের অর্থ আসলে ব্যবসা না, বাইউন অর্থ বিক্রি। এখানে কতজনের নিজের ব্যবসা আছে? মাত্র 2 জন ব্যবসায়ী। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনারা কি করেন? আপনারা সবাই করেন কি এখানে? ওকে, যাই হোক, ব্যবসা বাণিজ্য কিছু করেন, প্রয়োজনে কলা বিক্রি করেন, কিছু একটা করেন, ব্যবসা বাণিজ্য করেন। যাই হোক, যখন আপনি ব্যবসা করেন, এর মধ্যে অনেক কাজ থাকে। অ্যাকাউন্টিং, স্যালারি তৈরি কষ্টকর যখন বেতন পরিশোধের সময় হয়। অ্যাকাউন্ট পেয়েবল, কারেন্ট বিল, মেইনটেনেন্স, সিকিউরিটি, শিডিউল তৈরি করা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নিয়োগ প্রদান, ছাঁটাইকরণ, এই জাতীয় বিভিন্ন ধরনের কাজ। আপনাকে সব ধরনের বিষয় খেয়াল রাখতে হয়। পণ্যের মজুদ সংক্রান্ত বিষয়, কি পরিমাণ কিনতে হবে, কি পরিমাণ হাতে আছে, কি বিক্রি হয়েছে, রিফান্ড কত ছিল, কি ফেরত এসেছে, কাঁচামালের পরিমাণ কত, ইত্যাদি ইত্যাদি। আর অবশ্যই কষ্টকর বিষয়গুলোর একটি হলো, আপনি যদি ব্যবসার মালিক হন আর আপনার কর্মচারীদের বেতন যখন দেন বৃহস্পতিবার অথবা শুক্রবার। আমেরিকাতে শুক্রবারে আমাদের ছুটি থাকে না, তো আপনার যদি শুক্রবারে বেতন দেওয়ার কথা থাকে, তাহলে আগে ভাগে জুমায় চলে যাওয়াই ভালো। আমার জন্য এখন গিয়ে আল্লাহকে স্মরণ করাই উত্তম, কারণ চেকে সাইন করাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক।
কিন্তু জুমার জন্য দোকান প্রায় বন্ধ করে দিয়েছেন। তখন একজন কাস্টমার চলে এলো। কোনো কাস্টমার ছোট ঝুড়ি তুলে নেয়, আবার কোনো কাস্টমার বড় শপিং কার্ট নিয়ে ঢোকে। কোনো কাস্টমার কার্টের মধ্যে পণ্য নিতে থাকে, আরও নেয়। খুতপা শুরু হয় একটা 15-তে, আর এখন একটা 10। আর আপনি এরকম ওকে 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 এখনই নিয়ে আসবে। আর সে নিতেই থাকে। যদি এটা চেক লেখার সময় হতো, অথবা ট্যাক্স ফর্ম পূরণ করা, অথবা কারেন্ট বিল পরিশোধের সময় হতো, আপনি এটা রেখে দিতেন আর সাথে সাথে নামাজে যেতেন। কিন্তু যদি রসালো একজন কাস্টমার চলে আসে আর শপিং কার্ট ভরতে থাকে, এ অবস্থায় চলে আসাটা কি সহজ? ব্যবসা ছেড়ে আসাটা সহজ হতেও পারে, কিন্তু জানেন কি ছেড়ে আসা কঠিন? বিক্রয়। কারণ বিক্রয়ের জন্যই অন্য সব কিছু। ব্যবসায় অন্য সকল যন্ত্রণা আপনি সহ্য করেন শুধুমাত্র একটি জিনিসের জন্য, সেটা কি? বিক্রয়। তো যখন বিক্রয় চলে আসে, তখন বলেন সামান্য একটু দেরি হবে, নামাজ ধরতে পারবো, দ্বিতীয় রাকাত পেয়ে যাব, এই বিক্রিটা শেষ করে নেই, গুরুত্বপূর্ণ একটা কাস্টমার। আল্লাহ বলেছেন বিক্রয় বন্ধ করো। কিন্তু আমি কিভাবে টাকা কামাবো? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রিজিক দিবেন, আপনি না। আল্লাহ সেই বিক্রয়টি দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন, আল্লাহ সেই রসালো কাস্টমার দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন। তখন আপনি বলবেন সরি, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে, এখন দোকান বন্ধ। শিওর কিনতে পারবো না, আমার কাছে নগদ টাকা আছে, এই যে দেখেন নগদ। না, আমি দুঃখিত, আমাকে দোকান বন্ধ করতে হবে, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে। আল্লাহ আপনার জন্য এরকম পরীক্ষা পাঠাবেন। আল্লাহ এরকম রিজিক পাঠিয়েছিলেন বনী ইসরাঈলদের জন্য। যখন তাদের ইবাদতে ব্যস্ত থাকার কথা ছিল, মাছগুলো পানির উপরে লাফালাফি করত, তারা উপরে এসে তাদেরকে চোখ মেরে আবার পানিতে চলে যেত, তাই না? এসো। তারা এরকম করত। এভাবেই আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহু খায়রুর রাযিকিন। শেষ যে বিষয়টা আজকে রাতে আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ তাআলা, আজ আমার খুব পছন্দের একটা উদাহরণ আলোচনা করব। আপনাদের হাত উঁচু করাটা খুব জরুরি না, তবে আপনারা যদি করেন তাহলে আমার খুব ভালো লাগবে। কে আয়াতুল কুরসি জানেন? আয়াতুল কুরসি। গত বিকেলে যে উদাহরণটি আলোচনা করতে চেয়েছিলাম সেটা ছিল আয়াতুল কুরসি। চলুন আমরা একসাথে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم। আয়াতুল কুরসিতে সর্বমোট 9টি বাক্য। আয়াতুল কুরসিতে 9টি বাক্য। আমরা একটু দেখি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 1 নম্বর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম 2 নম্বর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ 3 নম্বর। 4 নম্বর বাক্য। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি 4 নম্বর। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম 5 নম্বর। এরপর ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা 6 নম্বর। এরপর ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ 7 নম্বর। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা 8 নম্বর। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম 9 নম্বর। 9টি বাক্য। প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একটা চমৎকার বাক্য যেটি শেষ হয়েছে আল্লাহর দুটি নাম দিয়ে। কি সে দুটি? আল হাইয়্যু, আল কাইয়্যুম, চিরঞ্জীব এবং সবকিছুর উৎস। পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তিনি। বিস্ময়কর হলো শেষ বাক্য। লক্ষ্য করুন প্রথম বাক্য, এখানে এমন কিছু আছে যা কিনা শেষ বাক্যেও আছে, আর তা হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। প্রথম বাক্যে আল্লাহর কয়টি নাম রয়েছে? প্রথম বাক্যেও আল্লাহর 2টি নাম রয়েছে এবং শেষ বাক্যেও আল্লাহর 2টি নাম রয়েছে। আচ্ছা, দ্বিতীয় বাক্যটি কি? দ্বিতীয় বাক্যে যাওয়ার আগে সিকিউরিটি গার্ড নিয়ে একটু কথা বলি। সিকিউরিটি গার্ডের চাকরিটা খুব কঠিন। ব্রিটিশ সিকিউরিটি গার্ড দেখেছেন, অদ্ভুত টুপি পরা, মাথায় রসে ধারির মতো।
খুব কঠিন। এই দায়িত্ব যদি আপনাদেরকে দেওয়া হয়, পেশায় যদি আপনি একজন সিকিউরিটি গার্ড হন, আপনার সামনে একটা সিসিটিভি আছে, তাকিয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, একই দৃশ্য, নড়াচড়া নেই, দেখছেন তো দেখছেনই 12 ঘন্টা 8 ঘন্টা। এটা কি খুব মজার কাজ? আপনি যদি কিছু পাহারা দেন তাহলে কি ঘটবে? আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আপনার ঘুম আসবে। যেমন সিনেমা হলের গার্ডদের কথা ধরুন। আপনারা তো ধার্মিক, আপনারা অবশ্য সিনেমা দেখেন না, যদি অনেকে দেখে। সিনেমা হলে যখন সিনেমা চলে, ভিতরে হয়তো কোনো মারপিটের দৃশ্য চলছে, বাইরে একজন সিকিউরিটি গার্ড আছেন, ভিতরে লোকেরা উপভোগ করছে, কিন্তু গার্ড ঝিমোচ্ছেন। হঠাৎ করে তিনি লাফ দিয়ে ওঠেন। এটা খুব সাধারণ দৃশ্য, সিনেমা হলের গার্ডরা তাদের ঝিমুনি আসে। আল্লাহ তাআলা বলছেন তার নিজের সম্পর্কে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা, তন্দ্রা কখন আসে? যখন আপনি ক্লান্ত, আস্তে আস্তে আপনার চোখ বুজে আসে, আপনি ঘুমাচ্ছেন না কিন্তু আপনার ঘুম পাচ্ছে, ওই যে ওনার মতো। আমি মজা করলাম, জাস্ট মজা। এই তন্দ্রা বা ঝিমুনি কি বলে? সিনা। তন্দ্রা বা ঝিমুনির পরে কি আসে? নাওম। প্রথমে আসে সিনা। সিনা হলো, ধরুন জুমার দিন আমরা মসজিদে যাই, খতিব সাহেব শুরু করেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি, এটা হলো সিনা, ঠিক আছে? এরপর যখন তিনি বলেন আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, এটাই হলো নাওম, এটাই হলো নাওম। এই হলো মূল পার্থক্য সিনা এবং নাওমের মধ্যে, তন্দ্রা এবং ঘুমের মধ্যে। এই হলো দ্বিতীয় বাক্য, যেখানে বলা হচ্ছে তন্দ্রা আর ঘুম আল্লাহকে স্পর্শ করে না। মানুষ ক্লান্ত হয়, তাই তার তন্দ্রা আসে এবং এক সময় সে ঘুমিয়েও পড়ে। আবার অনেক সময় আমরা বলি না 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 আমি ঘুমাইনি, এমনি একটু চোখ বন্ধ করে রেখেছি, এখনই উঠে পড়ব, কিন্তু দেখতে দেখতে ঘুম, একদমই খবর নেই। ওকে, এই হলো ব্যাপার। সিনা বা তন্দ্রা নিয়ে আমার খুব ভালোই অভিজ্ঞতা আছে, কারণ পেশায় আমি একজন শিক্ষক। সুতরাং আপনিও যদি শিক্ষকতা করেন তাহলে আপনার ঘুমবিদ্যা বা ঘুম বিজ্ঞানের উপরে মোটামুটি একটা পিএইচডি হয়ে যাবে, কারণ সামনে থেকে আপনি সব ছাত্রের চেহারা দেখতে পান। মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের শরীর চেক করতে দেখেছেন নিশ্চয়ই, সেভাবে ছাত্রদের ব্রেনও আপনি চেক করতে পারবেন। ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মাথাটা একটু উপর নিচ করে নিলেন। এই হলো দ্বিতীয় বাক্যের আলোচনা, ঘুম না ক্লান্তি ও ঘুম নিয়ে, তন্দ্রা এবং ঘুম সম্পর্কে। শেষ দিক থেকে দ্বিতীয় বাক্য কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আকাশ এবং জমিন পাহারা দিয়ে আল্লাহ ক্লান্ত হন না। যখন কেউ ক্লান্ত হয়ে যায় তখন তার তন্দ্রা আর ঘুম পায়। দ্বিতীয় বাক্যের সাথে শেষ দ্বিতীয় বাক্যের এই হলো চমৎকার মিল। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন। এই বিষয়ে কথা বলার আগে দুটি বাক্য, আল্লাহর দুটি নামের মধ্যে পার্থক্য বুঝতে হবে, মালিক এবং মালিক। আল্লাহর দুটি নাম মালিক ও মালিক, দুটি শব্দের মধ্যে পার্থক্য ধরতে পারলে আয়াতটা বুঝতে সহজ হবে, এই জন্যই বলা। মালিক শব্দের অর্থ অধিকারী, মালিক অর্থ অধিকারী, আর মালিক শব্দের অর্থ আগে একবার বলেছিলাম, মালিক অর্থ রাজা। রাজা আর অধিকারীর মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। আপনি আপনার কলমের মালিক, কিন্তু আপনি বলেন না যে আমি এই কলমের মহান রাজা। আপনি এমনটা করেন না, কারণ আপনি জানেন এটা একটি হাস্যকর কথা। বুঝতে পেরেছেন? মালিক হয় ছোট জিনিসের, আপনি হতে পারেন গাড়ির মালিক, কম্পিউটারের মালিক, মোবাইলের মালিক, কিন্তু আপনি এর রাজা নন। রাজত্ব শব্দ ব্যবহার হয় বড় কিছু বোঝাতে। এখানে আরেকটা সমস্যা, মালিকানা ব্যবহার হয় সম্পত্তির ক্ষেত্রে, এর ব্যবহার সম্পত্তির ক্ষেত্রে, কিন্তু রাজত্ব এমন নয়। আপনারা জানেন রাজা একখণ্ড জমি বা একটা গাছের উপর রাজা নন, তিনি একটি ভূখণ্ডের বসবাসকারী মানুষের রাজা। রাজত্ব একটা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, আর মালিকানা ব্যবহৃত হয় সম্পদের জন্য, দুইটা ভিন্ন জিনিস। এখন আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি। এখানে কিসের কথা বলা হয়েছে? মালিকানার কথা। এই বাক্যটা মালিকানা সম্পর্কিত, আর মালিকানা হয় ছোট জিনিসের। তার মানে
প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসের মালিক আল্লাহ। ওকে, শেষ দিকের 3 নম্বর বাক্যটি কি কারো মনে আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার রাজত্ব কর্তৃত্ব আসমান জমিনের সব জায়গায়। যেখানে আল্লাহ বলছেন তার রাজত্ব সম্পর্কে, তার কর্তৃত্ব সম্পর্কে, একদিক থেকে আল্লাহ সবকিছুর মালিক, আবার সবকিছুর রাজা, সবকিছুই তার নিয়ন্ত্রণে। মানুষ হয়তো শুধু কিছুর মালিক কিন্তু রাজা নয়, আবার হয়তো রাজা কিন্তু সকল কিছুর মালিক নয়। যেমন এখনো অনেক দেশে রাজতন্ত্র বা রাজা এই ব্যাপারগুলো আছে। ধরুন আপনি একটি দ্বীপের রাজা, তার মানে কি আপনি দ্বীপের সবকিছুর মালিক? না, বরং আল্লাহ সবকিছুর মালিক এবং সবকিছুর রাজা। এটাই হলো বিষয়। কোনো ব্যক্তি যদি কোনোভাবে সব সম্পত্তির মালিক হয়েও যায়, তবে সে কি রাজা? এটা কি সম্ভব? সে হয়তো সম্পত্তির মালিক কিন্তু রাজা আরেকজন আছেন। আপনি হয়তো সব সম্পত্তির মালিক কিন্তু আপনার উপর রাজত্ব করছেন আরেকজন, অথবা আপনার রাজত্ব আছে কিন্তু সব সম্পত্তির মালিক আপনি নন। কিন্তু আল্লাহর দুটোই আছে। আল্লাহ একই সাথে মালিক এবং মালিক। আল্লাহ তার মালিকানার কথা বলছেন এভাবে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তৃতীয় বাক্য। আর তার রাজত্বের কথা বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, এবার চতুর্থ বাক্য কি? পিছন থেকে পড়ে আসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপর মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ বলছেন কে আছে তার কাছে তার অনুমতি ছাড়া শাফায়াত করবে। লক্ষ্য করুন, শাফা কি? শাফা শব্দের সহজ অর্থ হলো মধ্যস্থতা। আরও সহজ করে বললে শাফা মানে কারো মাধ্যমে যোগাযোগ করা। আরও সহজ করে বললে শাফা মানে কারো মাধ্যমে সুপারিশ করা। শাফা মানে আপনি চাকরি হারাতে বসেছেন কিন্তু আপনার চাচা বা মামা ম্যানেজার, তিনি বললেন না 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 না, সে থাক, সে ভালো, তাকে রাখা যায়, সে ভালো। এটাই হলো শাফা। কিয়ামতের দিন যখন আমরা চরম বিপদগ্রস্ত থাকবো, তখন কেউ একজন এসে বলবে না 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 না, সে থাক, সে আমার সাথে, তার জন্য সহজ করুন। আমরা চাইবো যেন আল্লাহ আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কবুল করেন, কিন্তু আল্লাহ বলছেন সেদিন তোমার জন্য সুপারিশ করতে কেউ আসবে না। তোমার চাচা, তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, অফিসের বস, কেউ না। কেউ বলবে না আল্লাহ সে ভালো, সে থাক। কেউ আসবে না, কেউ না। এখন তো এমন করার সুযোগ আছে যে তুমি আমার লোক, এই নাও ভিআইপি পাস, তুমি চলে যাও। না 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 না, সেদিন এই সুযোগ থাকবে না, কোনো ভিআইপি টিকিট থাকবে না। একমাত্র ব্যতিক্রম হলো যদি আল্লাহ কাউকে অনুমতি দেন। সুতরাং এই বাক্যে বলা হচ্ছে কারো কোনো ক্ষমতা নেই সুপারিশ করার যতক্ষণ না আল্লাহ তাকে অনুমতি দেন। কেউই সুপারিশ করতে পারবে না, কিন্তু একটু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই ব্যতিক্রমটা হলো কি? যদি আল্লাহ অনুমতি দেন। বুঝা গেল? আচ্ছা, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তারা কিছুই জানে না, তারা তার জ্ঞানের পরিধির কিছুই জানে না, ইল্লা ছাড়া, বিমা শা। চতুর্থ এবং ষষ্ঠ বাক্য দুটোই হলো আল্লাহর ঘোষণা এবং ব্যতিক্রম হিসাবে তার দেয়া সুযোগ সম্পর্কে। তার ঘোষণা হলো কারো সুপারিশ করার ক্ষমতা নেই, কিন্তু ব্যতিক্রম হলো যাকে আল্লাহ অনুমতি দেন। তাদের কোনো জ্ঞান নেই, কিন্তু ব্যতিক্রম হলো যাকে তিনি জ্ঞান দিতে চান সে। অন্যথায় তারা কিছুই জানে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। চতুর্থ আর ষষ্ঠ বাক্যের এই হলো চমৎকার মিল। প্রথম আর নবম বাক্য, দ্বিতীয় আর অষ্টম, তৃতীয় আর সপ্তম, চতুর্থ আর ষষ্ঠ। কি বাকি আছে? মধ্যের বাক্য। তিনি বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি বলছেন তিনি মানুষের সামনে এবং পেছনে যা আছে সব জানেন। তিনি জানেন আয়াতের পেছনে যা ছিল এবং সামনে যা আছে। তিনি আয়াতের মাঝখানে এই বাক্যটা দিলেন আর বলছেন সামনে পেছনে যা আছে আমি জানি। কে এভাবে বলতে পারেন? কে পারেন? সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ তার কথা বলেন, এভাবেই আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন। কেন আমরা বুঝতে পারি না? সমস্যাটা কোথায়? কারণ আমরা কোরআনকে একটা সাধারণ বইয়ের মতো পড়ে যাই।
আমরা একটা সাধারণ লেখার মতো পড়ে যাই, আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9। সাহাবাইকের আমরা কি এমনটা করেছেন? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন লক্ষ্য করো বাক্য নম্বর 1, বাক্য নম্বর 9, 2 নম্বর আর 8 নম্বর, 3 নম্বর আর 7 নম্বর? না, কারণ তিনি শুধু কোরআন বলে গেছেন, বক্তব্যের মতো তিনি শুধু কোরআন বলে গেছেন। আজ আমরা এটা দেখতে পাই যখন সাহাবায়ে কেরামরা এটা লিখে গেছেন, কোরআন সকল বক্তব্যের চেয়ে সম্পূর্ণ নির্ভুল, এমনকি এটা বক্তব্য হওয়া সত্ত্বেও। আর কখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে? কিছু লিখলে না বললে। একবার কিছু লিখে ফেললে আর সেটা ফেরানোর উপায় নেই। যেমন ইউটিউবে একবার কিছু আপ করে ফেললে যা হয় আর কি। ধরুন যদি আপনি কাউকে একটা খারাপ মেইল লিখলেন, এরপর পাঠানোর আগে ভাবলেন এটা পাঠানো ঠিক হবে কিনা, এরপর ঈদ মুবারক লিখে পাঠিয়ে দিলেন। একবার সেন্ড করে দিলে আর ফেরাতে পারবেন না। পাঠিয়ে দিলেন তো দিলেনই, এরপর আর পাল্টানোরও সুযোগ নেই বা ফেরানোরও কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে লিখিত অবস্থায় নাজিল করেননি, তিনি এটা বক্তব্য আকারে নাজিল করেছেন। এটা বক্তব্য আকারে নাজিল করেছেন। আপনারা জানেন আমি ভাষাবিদদের সাথে কথা বলেছিলাম, অমুসলিম ভাষাবিদ। তারা এটা বিশ্বাস করতে অস্বীকার করেছে যে কোরআন বক্তব্য। তারা অস্বীকার করেছে, বলেছে অবশ্যই এটা লিখিত। আমি বললাম হ্যাঁ এটা লিখিত, তবে পৃথিবীতে না, এটা লাউহে মাহফুজে লিখিত আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে বক্তব্য আকারে। যেটা শুনবে সে বিশ্বাস করতে বাধ্য যে এটা মানুষের বক্তব্য হতে পারে না। এমন একটা জিনিস যার জন্য প্রয়োজন গভীর চিন্তা শক্তি। আর আমি আশা করি আপনারা যতটুকু সম্ভব ভালো করে খেয়াল করবেন। একটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর যদি ভালো মনে হয় আরও একটা উদাহরণ শেয়ার করতে পারি। আমার একটি প্রিয় উদাহরণ, কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন আমি একটা আর্টিকেল নিলাম তাকওয়ার উপর, অথবা ইমানের উপর, অথবা হাদিসের উপর, অথবা ইসলামের যে কোনো বিষয়ের উপর, আর মাইক নিয়ে আর্টিকেলটি পড়া শুরু করলাম। মুসলিম বিশ্বে কখনো কখনো লিখিত খুতবা দেয়া যায়। ইমাম দাঁড়িয়ে সেই লিখিত খুতবাটি পাঠ করেন। যদি আপনি ইমামকে নাও দেখতে পারেন, কারণ আপনি সেই অসাম মুসলিমদের একজন যারা সবার শেষে আসে এবং বাইরে জুতার পাশে বসে, রাইট? আর যদি ইমামকে না দেখতে পান, আপনি কি বুঝতে পারবেন যে ইমাম বক্তব্য দিচ্ছেন নাকি পাঠ করছেন? আপনি বুঝতে পারবেন ওনার টোন থেকে, আপনি বুঝতে পারবেন, কারণ কথাগুলো স্বাভাবিক শোনাচ্ছে না। কারণ লিখিত ভাষা খুবই ফর্মাল হয়, বাক্যগুলো লম্বা হয়। আমি যে এখন আপনাদের সাথে কথা বলছি, এই পর্যন্ত আমি অগণিত ব্যাকরণগত ভুল করেছি। আমি একই কথা বারবার বলেছি। আমি যদি একটি আর্টিকেল লিখতাম তখন কি এরকম পুনরাবৃত্তি করতাম? না। কেউ যদি আমার লেকচারকে লিপিবদ্ধ করে, সম্ভবত তিনি এই পুনরাবৃত্তিগুলোকে বাদ দিবেন। আর আমি এরকম বলি, আহা, বুঝতে পারছেন? হ্যাঁ, হা, কিন্তু আমি এগুলো লিখতে যাব না। এরকম দেখা যায় না? যেমন হ একার, হে হে হে। লিখিত আকারে এরকম দেখা যায় না। আমি বলতে চাচ্ছি, আপনি কি কথা বলছেন নাকি পড়ছেন তা বিশেষত যারা আপনার পরিচিত তারা বলতে পারবে। যদি আপনার সন্তান একটি কবিতা মুখস্থ করে যা আপনি আগে কখনো শোনেননি, সে মুখস্থ করে এসে আপনার সামনে কবিতাটি আবৃত্তি করতে লাগলো, আপনি কি বুঝতে পারবেন যে কবিতাটি আপনার সন্তান রচনা করেননি? আপনি বুঝবেন, কোথা থেকে এটা পেয়েছো? না না না, আমি নিজেই এটা বানিয়েছি। না, এটা তুমি বানাওনি। বলো এটা কোথায় পেয়েছো? আপনি বুঝতে পেরেছেন এটা তার কথা নয়। লিখিত ভাষা আর মৌখিক ভাষার মধ্যে পার্থক্য স্পষ্ট। লিখিত ভাষা অনেক বেশি নিখুঁত হয়, এত বেশি নিখুঁত হয় যে তা আর স্বাভাবিক মনে হয় না। স্বাভাবিকভাবে মানুষ এভাবে কথা বলতে পারে না। মানুষ কথা বলতে গিয়ে সংকোচ প্রকাশ করে, হঠাৎ থেমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির মাঝে 40 বছর ছিলেন। ভাষাবিজ্ঞানের একটা মতামত হলো, মানুষের কথা বলার নিজস্ব প্যাটার্ন থাকে। মানুষ একই ধরনের বাক্য ব্যবহার করে থাকে। কথা বলার সময় মানুষ একই ধরনের ভুল করে থাকে। মানুষ তাদের কথায় বাক্যাংশ ব্যবহার করে। যেমন আমি এই শব্দটা অনেক বলি। তো মৌখিক ভাষার একটা প্যাটার্ন থাকে।
যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আবৃত্তি করা শুরু করলেন, এটা কি ওনার স্বাভাবিক ভাষার মতো ছিল? না। আর আপনি কি সাথে সাথেই বলতে পারতেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উনি তো এভাবে কথা বলেন না, কেউ এভাবে কথা বলে না? তাহলে এটা কি? বুঝতে পারছেন? তারা ওনার সামনে কোনো বই দেখতে পায়নি, তারা কোনো ফেরেশতাকে ওনার কাছে বই দিতে দেখেনি, তারা এরকম কিছুই দেখেনি, কিন্তু তারপরেও তারা বুঝতে পেরেছিল তিনি এটা রচনা করেননি, এটা এসেছে অন্য কোনোখান থেকে, তিনি এটা রচনা করেননি। এজন্যই যখন তারা কোরআন শুনল তখন তাকে জাদুকর আখ্যা দিল, তাই না? তারা ওনাকে বলেছিল জাদুকর, কিন্তু জাদু জিনিসটা হলো এটি চোখে দেখার বিষয়। এখন যদি আমি এখান থেকে একটা পাখি বের করে আনি, যদি আমি এখান থেকে একটা কাপড় বের করে আনি আর এটা বের হতেই থাকে, তখন এটা হবে এমন কিছু যা আপনি চোখে দেখতে পান এবং বিস্মিত হবেন। জাদু সাধারণত এমন বিষয় যা আপনি দেখতে পান। কুরাইশরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলেছিল এমন কিছুর জন্য না যা তারা দেখেছিল, বরং এমন কিছুর জন্য যা তারা শুনেছিল। এটা অদ্ভুত। তারা এতটাই অভিভূত হয়েছিল এই বাণী দ্বারা, যদিও তারা ঈমান আনেননি, কিন্তু তারা এটাকে জাদুর মতোই বিস্ময়কর হিসেবে উপস্থাপন করেছিল। আমরা মনে করি তারা ওনাকে জাদুকর বলার মাধ্যমে অপমান করেছিল, কিন্তু আসলে তারা নিজেরাও বুঝতে পারেনি যে এর মাধ্যমে তারা ঈমানের দাবির অর্ধেক স্বীকার করে নিয়েছে। কারণ যখন আপনি কোনো কিছুকে জাদু বলেন, আপনি কিছু একটা বিশ্বাস করেছেন। আপনি তখন বলছেন আমার কাছে এর যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই, রহস্যময়, অস্বাভাবিক, অতিপ্রাকৃতিক কিছু একটা ঘটেছে যা বিজ্ঞান বা সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় না। এজন্যই আমি এটাকে কি বলবো? জাদু। ওকে, আপনি অর্ধেক মেনে নিয়েছেন। আপনি মেনেই নিয়েছেন যে এটা অদৃশ্য জগৎ থেকে এসেছে। আপনার এতটুকু অগ্রগতি হয়েছে। তো আশা করি এই কনসেপ্টটা নিয়ে আপনারা চিন্তা করবেন যখন নিজেরা কোরআন অধ্যয়ন করবেন। আশা করছি আবার যখন আমি আসব, যদিও এই ব্যাপারে সরকার কিছুই জানে না, সরকার বলতে আমার স্ত্রীকে বুঝিয়েছি, যদি হোম মিনিস্ট্রি থেকে অনুমোদন পাই তাহলে ইনশাআল্লাহ আগামী বছর আমরা এটাকে বলি ডোমেস্টিক ভিসা, পরিবারের কাছ থেকে যেটা পাওয়া যায়। তো যদি আমার আশা হয়, আমি আপনাদের সাথে পুরো সেমিনারটি করব। পুরো সেমিনারের বিষয় হলো আল্লাহ কেন একই কথা বারবার বলেছেন, সূরাগুলো কেন এভাবে সাজানো, ঘটনাগুলো কেন এখানে একটু, ওখানে একটু এবং এখানে আরেকটু, নবীদের নাম দিয়ে আসলে কি বোঝায়, মূসা দিয়ে কি বোঝায়, ইব্রাহিম দিয়ে কি বোঝায়। এগুলো আরবি শব্দ নয়, এগুলো আরবি শব্দ নয়। এবং তাদের নামের মধ্যেও কি কোনো মুজিজা লুকিয়ে আছে? এর মধ্যেও কি মুজিজা আছে? সুবহানাল্লাহ। আরও কিছু প্রশ্ন আছে, যেমন কিছু কিছু মানুষ মনে করে যে কোরআনে ভুল আছে অথবা কোরআনে অসঙ্গতি আছে। নিয়ে আসুক, তাদের কি বলার আছে। আল্লাহ বলেছেন হাতু বুরহানাকুম, নিয়ে আসো তোমাদের প্রমাণ, নিয়ে আসো তোমাদের অভিযোগ, নিয়ে আসো তোমাদের সমালোচনা। আল্লাহ তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য। তো যখন তারা আনে, আপনি তখন বলেন এই কুফফারগুলো, এরা মনে করে কোরআনে অসঙ্গতি আছে। আরে ভাই, তারা তো সেটাই করছে যা আল্লাহ বলেছেন। ওয়েলকাম, নিয়ে আসুন, নিয়ে আসুন, আসুন শুনি আপনার কাছ থেকে, শুনি আপনার কি বলার আছে, তারপর আসুন উত্তর দেই, আসুন জবাব দেই। আমাদেরকে কখনোই সমালোচনার ভয় করা উচিত না। আমাদের গ্রন্থ এতটাই অসাধারণ যে আমাদের সমালোচনার ভয় করার দরকার নেই। এই গ্রন্থটিকে আমাদের ভালোবাসতেই হবে, আর এই গ্রন্থ নিয়ে আমাদের অত্যন্ত আত্মবিশ্বাসী হতে হবে। আমি আপনাদেরকে বলছি, এই বিষয়টি বিশেষভাবে এই কোর্সটি পড়ানোর জন্য আমি অত্যন্ত আগ্রহী, কারণ আমি নিজে উপকৃত হয়েছি। আপনার মধ্যে ঈমান রয়েছে, তবে হয়তো এর ধারণাটা আধ্যাত্মিক। যখন এই বিষয়গুলো জানবেন, তখন বুদ্ধির জগতেও ঈমান প্রভাব বিস্তার করবে। কোনো মানুষের দ্বারা এই মুজিজা সম্ভব না, এটা অসম্ভব, এটা অসম্ভব। সর্বশেষ যে উদাহরণটি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কোরআনের মুজিজা না, বরং সৌন্দর্য, কোরআনের একটি সৌন্দর্য। একবার আমি লিফটে ছিলাম এক লোকের সাথে, যে কিনা টেক্সাসের স্থানীয়। সে আমার দিকে তাকালো আর বুঝতে পারলো যে আমি একজন মুসলিম। সে আমাকে বলল, তুমি মুসলিম তাই না? আমি বললাম হ্যাঁ। তোমরা মুসলিমরা বেহেশতে গিয়ে কি পাবে? আমি হলাম লিফটে, আমার গন্তব্য চলে আসছে, এখন আমি তার সাথে জান্নাত নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারবো না। এই মুহূর্তে তাকে একটা বিষয় দিতে হবে। তো আমি বললাম ড্রিঙ্কস, তারপর চলে গেলাম। এর মানে কি? তো যাই হোক, তো যখন আমি তাকে বললাম ড্রিঙ্কস, এর দ্বারা আমি কি বুঝিয়েছি? আমি আপনাদের সাথে সূরা ইনসানের কয়েকটি বিষয় শেয়ার করতে চাই। সূরা
ইনসান, আরেকটি নাম সূরা দাহর। আপনারা যদি আসলেই অনুধাবন করতে চান আমি যা শেয়ার করছি, তার জন্য আমাকে প্রথমে একটা দৃশ্যপট তৈরি করতে হবে। আশা করি আপনাদের মধ্যে কেউ কেউ আছেন সামাজিক, তো আপনি মানুষকে আপনার ঘরে আমন্ত্রণ জানান। কেউ কেউ হয়তো এরকম, কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ মানুষকে ঘরে আমন্ত্রণ জানান কখনো কখনো ঈদে অথবা অন্য কোনো বিশেষ আয়োজনে। আমরা যখন অনেক মানুষকে একসাথে আমন্ত্রণ জানাই, তখন বাড়িতে অনেক সময় যথেষ্ট প্লেট, চামচ বা গ্লাস থাকে না। ডাইনিং টেবিলে সবার বসার জায়গা হয় না। তখন আপনি জায়গা বড় করে টেবিল ভাড়া করেন, আর দোকানে গিয়ে প্লাস্টিকের গ্লাস, চামচ এগুলো নিয়ে আসেন। আর আপনার পক্ষে সবাইকে নিজ হাতে পরিবেশন করা সম্ভব হয় না, বাড়িতে অনেক বেশি মানুষ। সেজন্য আপনি বড় বোতলে ড্রিঙ্ক কিনেন আর সেগুলোকে টেবিলের উপর রেখে দেন, যাতে মানুষ নিজেই নিয়ে নিতে পারে। সেলফ সার্ভিস পার্টি। যারা খুব ধনী না, তারা এভাবেই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সাধারণত এভাবেই করা হয়, বুঝতে পারছেন? কখনো কখনো আবার আপনি কোনো ধনী পরিবার থেকে বিয়ের দাওয়াত পান। তারা এরকম, তাদের টয়োটা গাড়ি, প্রোটন গাড়ি না, তাদের আছে টয়োটা। তো আপনি এরকম অভিজাত খাবারের দাওয়াত পেলেন, আর আপনি যখন এরকম অভিজাত দাওয়াতে যান, সেখানে কোনো প্লাস্টিক গ্লাস নেই, কোনো প্লাস্টিক গ্লাস নেই, সেখানে সত্যিকারের গ্লাস। আর গ্লাসগুলো টেবিলের উপর উল্টো করে রাখা, আপনি যাওয়ার আগে থেকেই, তাই না? যখন আপনি বসেন, পেঙ্গুইনের মতো পোশাক পরা একজন এসে বলে, ড্রিঙ্ক দিব? ড্রিঙ্ক দিব স্যার। সে আপনার গ্লাসে ঢেলে দেয় আর আপনি পান করেন। এরপর সে আবার আসে, এসে আবার গ্লাস পূর্ণ করে দেয়, আপনি আবার পান করেন, সে আবারও পূর্ণ করে দেয়। আপনি চিন্তায় পড়ে যান, কারণ আপনার হজমের সমস্যা আছে আর সে গ্লাস পূর্ণ করেই চলছে। কিন্তু মূল কথা হলো, এখন আপনাকে আর উঠে গিয়ে আপনার ড্রিঙ্ক আনতে হচ্ছে না। যদি আপনি অভিজাত এবং ধনী পরিবেশে থাকেন, তখন সেখানে অনেক সেবক কর্মচারী থাকে। গ্লাসগুলো দেখবেন সাজানো রয়েছে, আপনাকে নিজে গিয়ে ড্রিঙ্ক খুঁজে আনতে হবে না। তারাই জিজ্ঞেস করবে, কি পান করতে চান স্যার? বুঝতে পারছেন? সাধারণত আমাদের ঘরে এমন হয় না, এরকম দেখা যায় অভিজাত পরিবেশে। কেন আমি এটা বললাম? কারণ কোরআনে যখন জান্নাতের আলোচনা এসেছে, বিশেষ করে সূরা ইনসানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন, তিনি বলেছেন ড্রিঙ্কের কথা। আর তিনি ড্রিঙ্কের কথা বলেছেন 3 বার একই সূরাতে। প্রথমবার তিনি যখন ড্রিঙ্কের কথা বলেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন, ধার্মিকরা, ভালো মানুষেরা, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, তারা পান করবে কাপ থেকে। ভাষা থেকে বোঝা যায় তারা উঠে যাবে এবং ড্রিঙ্ক হাতে তুলে নিবে। ড্রিঙ্কসগুলো কাছেই থাকবে। আপনি জান্নাতের ঝর্ণার পাশে, সামনে টেবিলে ড্রিঙ্কসগুলো লাইন দিয়ে সাজানো। দাঁড়াও, আমি এখনই আসছি। আপনি গেলেন আর ড্রিঙ্ক তুলে দিলেন। আরেকটি সেলফ সার্ভিস। এটা প্রথম লেভেল। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন। ওকে, কোনটি আরও অভিজাত পার্টি? আপনি যেখানে নিজে ড্রিঙ্ক নিতে যান, নাকি যেখানে আপনার কাছে ড্রিঙ্ক পরিবেশন করা হয়? যেখানে ড্রিঙ্ক পরিবেশন করা হয়। কয়েকটি আয়াত পর, ওয়ায়ুসকাউনা ফিহা কাসান, তাদেরকে কাপে করে ড্রিঙ্ক পরিবেশন করা হবে। এখন তারা নিজেরা নিয়ে পান করছে না, বরং তাদের কাছে পরিবেশন করা হচ্ছে। ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তরুণ সেবকরা চারপাশে ঘুরে বেড়াবে। স্যার, আরেকটু দিব, আরেকটু দিব। তারা ঘুরে বেড়াবে আর ড্রিঙ্ক পরিবেশন করবে। তো এটা হলো আরও অভিজাত পরিবেশ। একটা মজার ব্যাপার হলো, যখন কোনো ওরিয়েন্টালিস্ট বুদ্ধিজীবী বলেন, কোরআন আলোচনা করেছে এমন জনগোষ্ঠীকে নিয়ে যারা মরুভূমিতে বসবাস করত, আর এজন্যই বেহেশতে ড্রিঙ্কস পাওয়ার কথা বলেছে। আদিম যুগ ছিল তো, এই জন্য। আমি বলি, আপনি আদিম যুগের। আজকের দিনেও আপনি যান একটা অভিজাত পার্টিতে, সেখানে কি দেখবেন? গ্লাস, ড্রিঙ্কস পরিবেশন করা হচ্ছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে এমন বিষয় রেখেছেন যা জন্মগতভাবে মানব স্বভাবের অংশ। আমরা প্রযুক্তিতে যতই অগ্রসর হই না কেন, এটা তখনও থাকবে যখন আপনার কাছে কেউ খাবার পরিবেশন করে, তখন মনে হয়, হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস। কেন আপনি এক্সট্রা টাকা দেন বিমানের ফার্স্ট ক্লাস টিকিটের জন্য? কারণ তারা আপনার কাছে এসে বলে, স্যার এটা নেবেন, সেটা নেবেন, ওটা নেবেন। যখন আপনি ইকোনমিক ক্লাসের সিটে থাকেন, হেঁটে যাওয়ার সময় তারা আপনার চেয়ারে লাথি মেরে চলে যায়। দুইটা আলাদা বিষয়। মানুষ নিজেকে স্পেশাল ভাবতে ভালোবাসে। তো আল্লাহ বর্ণনা করেছেন, জান্নাতে আপনি নিজের ড্রিঙ্ক নিজে নিচ্ছেন, এরপর এখন আবার আপনাকে পরিবেশন করা হচ্ছে। তো এটা উঁচু স্তর।
আর কোনো উঁচু স্তর কি আছে? আরও কয়েকটি আয়াত পরে আল্লাহ বলছেন, অসাকাহুম রব্বুহুম শারাবান তহুরা, তাদের প্রতিপালক আল্লাহ নিজে তাদেরকে পান করতে দিবেন পবিত্র পানীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন কিভাবে আপনার উন্নতি হচ্ছে? প্রথমে আপনি নিজে ড্রিঙ্ক নিয়ে নিচ্ছেন, তারপর আপনাকে ড্রিঙ্ক পরিবেশন করা হচ্ছে, আর তারপর আল্লাহ নিজে আপনাকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো যখন এই টেক্সাসের অধিবাসীর দিকে ফিরে বলেছিলাম ড্রিঙ্কস, আমি এটাই বুঝিয়েছিলাম বিষয়টা এত চমৎকার, বিষয়টা এত চমৎকার। চিন্তা করতে পারেন যে আল্লাহ আজ্জা জাল্লা নিজে আপনাকে পান করতে দিচ্ছেন। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তহুরা, এই একটা কারণই যথেষ্ট। জান্নাত সম্পর্কে আর কিছু জানার আমার দরকার নেই। শারাবান তহুরা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এভাবেই কোরআন যুক্তি উপস্থাপন করেছে। উম্মার জন্য আজ এটা জরুরি। উম্মার জন্য এটা জরুরি যে আমরা আবারও কোরআনের চমৎকারিত্ব অনুধাবন করি। এই গ্রন্থটি আসলে কি তা পুনরায় আবিষ্কার করাটা এটা জরুরি। আমরা সুদীর্ঘ সময় কোরআনের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিলাম। টেকনিক্যালিটি। মুসলিমরা অনেকেই যখন কোরআন নিয়ে চিন্তা করে, তারা শুধু চিন্তা করে হালাল হারাম নিয়ে। হালাল হারামের আয়াত সংখ্যা অনেক কম, আর সেগুলোও চমৎকার। কিন্তু এরপর চমৎকার এই গ্রন্থটির বাকি অংশগুলোর কি হবে? ও না, আমি জানি এটাতে কি আছে। আসলেই সবচেয়ে জ্ঞানী মানুষটিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রন্থটি শিখানো হয়েছিল 23 বছর ধরে, আর আপনি জানেন এটাতে কি আছে, অথচ একবারও গ্রন্থটি পুরোটা পড়েননি। এটা কিভাবে সম্ভব? কেন আমরা গ্রন্থটিকে এত কম মূল্যায়ন করি? এত কম। আমি প্রার্থনা করি উম্মাহ হিসেবে পৃথিবীর যেখানেই আমরা থাকি, যাতে আমরা এই চমৎকার গ্রন্থের প্রতি আমাদের ভালোবাসা, অনুভূতি এবং শ্রদ্ধাকে বৃদ্ধি করতে পারি। আল্লাহর কসম, যখনই আমি পড়ি আমি এমন কিছু খুঁজে পাই আর বলি, ও ইয়া রব, বিষয়টা চমৎকার, এটা অসাধারণ। সব সময় আসলেই তখন আমাকে বিরতি নিতে হয়। তখন কোরআন মুখস্থ করি, এরপর থামি এবং নোট করি, কারণ এটা এতই চমৎকার যে আমি তখন আর চিন্তা করতে পারি না, কারণ অসাধারণ একটা বিষয় মাত্র অনুধাবন করতে পারলাম। আমার আশা হলো যত কম পরিমাণে আমি অধ্যয়ন করতে পারি, আমি যথাসম্ভব চেষ্টা করব যাতে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি। আর আমি আশা করি আপনারা আমাকে সহায়তা করবেন এই উদ্দেশ্য পূরণের পথে বিইজনিল্লাহ। আপনি যদি বাইয়েনা টিভি থেকে উপকৃত হয়ে থাকেন, আমি দোয়া করি আপনি আরও উপকৃত হতে থাকেন, কোরআনের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি করতে থাকুন। আপনারা আমাদের জন্য একটি বড় অনুগ্রহ করতে পারেন, আর তা হলো এটাকে ছড়িয়ে দেয়া। কারণ আমার পরিকল্পনা হলো পরবর্তী 5 থেকে 10 বছরে আমি চিন্তা করি মাইলস্টোন হিসেবে, যদি আল্লাহ চান, আমি স্ট্যান্ডার্ড কোরআনিক শিক্ষা উপস্থাপন করতে চাই স্কুল, ইউনিভার্সিটিগুলোতে। আমি নিজে স্কুল হতে চাই না, তবে স্কুলগুলোকে হেল্প করতে চাই। আমি প্রত্যেকের ব্যক্তিসত্তাকে হেল্প করতে চাই। আমি নিজে হয়তো আপনাকে ব্যক্তিগতভাবে পড়াতে পারবো না, কিন্তু আমি আপনাকে উপকরণ দিতে চাই যাতে ঘরে বসেই বিষয়গুলো জানতে পারেন, আর যাতে আপনার সন্তানদেরকেও এই বিষয়ে হেল্প করতে পারেন। এটা করার এখনই আমাদের জন্য প্রকৃত সময়। তো এটাই ছিল সংক্ষিপ্ত মেসেজ যা আপনাদের সবার সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আমি আশা করি এই আলোচনা থেকে আপনি উপকৃত হয়েছেন, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মালয়েশিয়াতে এটাই আমার শেষ আলোচনা। আমি এবং আমার টিম আমরা পুরোপুরি বিনয়াবনত এবং সম্মানিত হয়েছি এখানে আসার কারণে। আর আমি খুবই আনন্দিত যে এখানে এই দেশে যে ভালো বিষয়গুলো হচ্ছে তা নিয়ে। আমি জানি সমস্যা সকল দেশেই আছে, আর আপনাদের দেশেও সমস্যা আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে সম্ভাবনা এখানে রয়েছে, যে সম্ভাবনাগুলো এখানে রয়েছে, আমি আপনাদেরকে বলছি তা হলো অসাধারণ। সেগুলো সত্যি অসাধারণ। আর এজন্যই আপনাদের দায়িত্ব হলো বিশেষ কিছু করা এই দেশে, বিশেষত এই শহরে। কারণ আপনারা যখন এই শহরে কিছু করবেন, তা সারা দেশে ছড়িয়ে পড়বে। এটা হলো এই দেশের সাংস্কৃতিক রাজধানী। মুসলিমদের সংখ্যা এখানে উল্লেখযোগ্যভাবে ভালো। সচেতন মুসলিম যারা কৌতূহলী এবং প্রবল উৎসাহী, তাদের ধর্ম সম্পর্কে জানার ব্যাপারে। আপনার দিনকে হালকাভাবে নেবেন না, এটাকে হালকাভাবে নেবেন না। নিজেকে পুনরায় শিক্ষিত করুন, কোরআন নিয়ে আলোচনা আবারও শুরু করুন, নিজেকে পুনর্বিন্যাস করুন। হতে পারে কখনো কখনো আপনার ভিতরে খারাপ মতামত থাকতে পারে আল্লাহ যা বলেছেন সে সম্পর্কে, অথবা আপনি হয়তো অনেক আগে কিছু শুনেছিলেন আর তা আপনার মধ্যে খারাপ অনুভূতি তৈরি করেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এত এত মানুষ আল্লাহর কিতাবের বিষয়ে এমন মেসেজ ছড়াচ্ছে যা ঘৃণায় পরিপূর্ণ, যা নিরাশায় ভরা। আমরা এরকম করতে পারি না। আমাদেরকে আশার বাণী ছড়াতে হবে। কোরআন আশার বাণী দিয়ে পরিপূর্ণ। আমি বাড়িয়ে বলছি না, যদি সিরিয়াসলি কোরআন অধ্যয়ন করেন, আপনি আশায় পরিপূর্ণ হয়ে যাবেন।
আপনি আশায় পরিপূর্ণ হয়ে যাবেন। আপনাদের মধ্যে কারোই এমন মনে করা উচিত না যে আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে দোয়া করেছেন আর এর পরেও দ্বিধান্বিত হয়ে থাকবেন এটা ভেবে যে আপনি ক্ষমা পাবেন কিনা। কোরআন আমাদেরকে গ্যারান্টি সহকারে উত্তর দেয়। কিভাবে জানবেন নিশ্চিতভাবে যে আপনি ক্ষমা পেয়েছেন? যদি আপনি আল্লাহর কাছে চান মন থেকে, কোনো সন্দেহ নেই যে আপনাকে ক্ষমা করা হয়েছে। এটা চূড়ান্ত, এটা অকাট্য সত্য। আপনারা জানেন মাধ্যাকর্ষণ শক্তির কিছু মূলনীতি আছে, পদার্থবিদ্যার মূলনীতি আছে, রসায়নে মূলনীতি আছে, একইভাবে ইস্তেগফারেরও মূলনীতি আছে, তাওবার মূলনীতি আছে, পার্থিব সফলতার মূলনীতি আছে, পরলৌকিক সফলতার মূলনীতি আছে। এগুলো পরিবর্তিত হয় না, এগুলো স্থির অপরিবর্তনীয় মূলনীতি। যদি আপনি মন থেকে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরেন, এটা কবুল হয়েছে, গ্যারান্টি দেয়া আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপর আর বলতে যাবেন না আমার জানা নেই এটা কি যথেষ্ট ছিল কিনা। আপনি যদি মন থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে থাকেন তাহলে এটাই যথেষ্ট। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন, অতীত নিয়ে আটকে থাকবেন না। আপনাদের অনেকেই সময় অপচয় করেছেন, দিন শিক্ষায় যথেষ্ট সময় ব্যয় করেননি। হতে পারে আপনি ব্যস্ত ছিলেন পার্থিব বিষয় নিয়ে। এই গ্রন্থটি যতটুকু মনোযোগ পাওয়ার যোগ্য তা আপনি দিতে পারেননি। তাতে কি? তা ছিল গতকাল। আল্লাহ আপনাকে আজকে নিঃশ্বাস নেয়ার এবং আগামীকাল ভালো কিছু করার সুযোগ দিয়েছেন। তাই এখনই পরিবর্তিত হয়ে যান, এখনই নিয়ত করে ফেলুন। এটা মনে করবেন না ও আমি বছরের পর বছর ধরে ব্যর্থ হয়েছি, কিছুই পরিবর্তন হবে না। না, তাহলে আপনার দাবি করা হবে যে আপনি ভবিষ্যৎ জানেন। শুধু আল্লাহ একমাত্র ভবিষ্যৎ জানেন। আপনি একমাত্র যা জানেন তা হলো অতীত। একমাত্র এটাই আপনি জানেন। আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবেন, যেমনটি আপনি কখনোই কল্পনা করেননি। আমি এটুকু জানি আমার ব্যাপারে, তাই আপনার ব্যাপারেও আমি এটা জানি। আল্লাহ মানুষকে পরিবর্তন করে দিতে পারেন যখন সে নিয়ত করে। মূল বিষয়টি হলো আপনার সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এই দেশে আপনারাই হলেন আশার আলো ওই সকল মানুষের জন্য যারা আশা হারিয়ে ফেলেছেন। এমন মানুষও আছেন যারা এখন শুধুমাত্র নামে মুসলিম। এমন মানুষও আছে যারা আর নামাজ পড়ে না, যদি পড়েও তা আসল না। তারা শুধু দিনের পরিচয় ধারণ করে আছে, কারণ যদি তারা এটা ত্যাগ করে তাহলে মানুষ তাদেরকে খারাপ চোখে দেখবে। এই দিন পালনের সাথে এখন তার কোনো আন্তরিকতা নেই। আমাদেরকে আন্তরিকতা ফিরিয়ে আনতে হবে। ইসলামকে ভালোবাসার জন্য মানুষের কাছে যুক্তি উপস্থাপন করতে হবে আমাদের, এমনকি মুসলিমদের মাঝেও। আর যখন আপনারা যারা এখানে বসে আছেন, যখন আপনারা কোরআন দ্বারা অনুপ্রাণিত হতে পারেন, তখন অন্যদেরকেও অনুপ্রাণিত করতে পারবেন। আপনারাও এই রত্নভাণ্ডারের দিকে অন্যদেরকে আহ্বান করতে পারবেন আর বলতে পারবেন, দেখো এটা, শুনে দেখো, এই ব্যাপারেই তোমাকে বলতে চেয়েছিলাম। দেখো এটা কি চমৎকার, দেখো আয়াতুল কুরসি কি সুন্দর, এটা অসাধারণ, এটা অসাধারণ, তাই না? ও, আমি আগে জানতাম না, আসলেই এটা অসাধারণ। কিভাবে আল্লাহ এটা করলেন? কারণ তিনি আল্লাহ, তিনি এটা পারেন। আমার পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ, আমি জানি এটা শুধু একটা আয়াত। তিনি বলেছেন এভাবে পুরো একটা সূরা নিয়ে আসতে, অসম্ভব। যেহেতু আমি বিদায় নিচ্ছি, আমি এবং আমার টিম আপনাদের জন্য অনেক অনেক দোয়া করতে থাকব। আমি পুরোপুরি নিশ্চিত, যদি আল্লাহ অনুমতি দেন, আমার নিয়ত আছে আবার ফিরে আসার বিইজনিল্লাহি তাআলা। আমি চাই আপনাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে এবং এই দেশের মুসলিমদের সেবায় নিজেকে নিয়োজিত করা আমার সামর্থ্য অনুযায়ী। যেহেতু নিজের দেশের প্রতিও আমার কিছু দায়িত্ব আছে। আপনারা অনেকেই জানেন যে আমার 2টি মিশন আছে। আমার একটা মিশন হলো কোরআন শিক্ষাদান, আর একটা মিশন হলো আরবি ভাষা শিক্ষায় সহায়তা। এটাই বড় এবং কঠিনতর মিশন। স্বল্পমেয়াদী মিশন হলো কোরআন শিক্ষাদান। দীর্ঘমেয়াদী মিশন, যদি আমরা উম্মাকে সঠিক উপায়ে আরবি শিখাতে পারি, তখন আমার লেকচার শোনার আর প্রয়োজন পড়বে না। তখন আপনাকে আর আমার আরবি ব্যাখ্যা শুনে আয়াত বুঝতে হবে না, কারণ আপনি ইতিমধ্যেই ভাষা জানেন, কারণ আপনি হাই স্কুল লেভেলের আরবি জানেন। আমি চাই উম্মা যাতে এই পর্যায়ে উঠে আসে। আমাদের বাচ্চারা কৈশোর বয়সে যখন পৌঁছবে, ততদিনে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো জেনে যাবে, বিষয়গুলো তাদের জানা থাকবে, আর তাদের ইসলাম নিয়ে এত বেশি কনফিডেন্স থাকবে যে যখন কেউ ইসলামের সমালোচনা করবে তারা আবেগতাড়িত হয়ে রেগে যাবে না। এই ধরনের কনফিডেন্স আমি দেখতে চাই মুসলিম তরুণদের মাঝে। এই দেশের মুসলিম মেয়েরা, এত এত নারী এখানে, মাশাআল্লাহ, তারা হিজাব পরে গর্ব সহকারে। এটা আসলে আমার হৃদয়কে প্রশান্ত করে। আমি 4 জন কন্যা সন্তানের জনক। এটা আমাকে খুবই আনন্দিত করে যখন দেখি এত পরিমাণ উৎসাহ উদ্দীপনা এই দেশে আমাদের বোনদের রয়েছে। আসলে আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। যখন আমি কোনো বোনকে হিজাব পরিহিতা দেখি, আশেপাশে যখন দেখতে পাই, আমি শুধু দোয়া করি, ইয়া আল্লাহ, এই মানুষগুলোর উপর রহমত দান করুন। কারণ এটা একটা শক্তিশালী বিষয়, এটি ছোট কোনো বিষয় নয়। আপনারা হয়তো এর গুরুত্ব বুঝতে পারছেন না। গোটা বিশ্বই ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, ইসলাম সহ সকল ধর্ম থেকেই। আপনাদেরকে লেগে থাকতে হবে। আর শুধু লেগে থাকাই নয়,
মানুষকে ফিরে আসার মতো যুক্তি উপস্থাপন করতে হবে। আর আমি কথাগুলো বারবার বলছি কারণ আমি আপনাদের বোঝাতে পারবো না এই বিষয়গুলো আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আসলেই অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে বিদায় জানাচ্ছি অনেক অনেক দোয়া সহ, আর আশা করছি আমিও বিদায় নিব আপনাদের সবার দোয়া সাথে নিয়ে, আমাদের জন্য, আমাদের টিমের জন্য, আমাদের সকল ছাত্রের জন্য যারা শিখে যাচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী, সেই সকল ছাত্রের জন্য যারা এই দিন শিখছে যে কোনো স্থানে, যে কোনো অবস্থায়, তারা আমার অধীনে হোক অথবা অন্য শাইখদের সাথে। আমরা দোয়া করি যাতে আল্লাহ এই উম্মার জন্য নেতৃত্ব তৈরি করেন, যাদেরকে অনুসরণ করা যাবে, যারা মানুষের প্রতি আন্তরিক, যারা মুক্ত চিন্তার অধিকারী, যারা চিন্তাশীল, যারা সংকীর্ণ মানসিকতার অধিকারী নয়, যারা বক্তব্য উপস্থাপন করবে উম্মাকে এক হওয়ার জন্য, বিভক্ত হওয়ার জন্য নয়। এটাই আমাদের আশা আমাদের উম্মার জন্য। তো এই সকল বিষয়ে দোয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।